বাবাজি যখন ইসলামের বিজয় হয়ে গেছে, এবার উমর হযরত খাব্বাবকে বুকের সাথে জড়ায়া যখন পিঠের ভিতরে হাত দিছে, হযরত উমরের আঙ্গুলগুলো ভিতরে ঢুকিয়া গেছে। খাব্বাবকে ডাকতে বলে, খাব্বাব তোমার পিঠে হাত দিলাম, আঙ্গুলগুলো ভিতরে ঢুকিয়া গেছে, কারণ কি? খাব্বাব রে, তোমার কি জীবনে কুষ্ঠরোগ হয়েছিল নাকি? চামড়া পচা রোগ হয়েছিল নাকি? খাব্বাব ভালো বলো। খাব্বাব ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, ওগো আমিরুল মুমিনিন হযরত উমর, আমার কোনো রোগ হয় নাই। বলে, তোর এই গর্তগুলো কিসের এত বড় বড় গর্ত? বলে, আমি যখন কালেমা পড়া মুসলমান হয়েছি, ইসলামের দুশমনের কয়লার আগুন জ্বালায়া ওই কয়লার আগুনগুলোর ভিতরে আমার শোয়া দিছে। আমার যখন কয়লার আগুনগুলোর ভিতরে শোয়া দিছে, আমার পিঠের চামড়াগুলো পস পস করিয়া পড়ে, আমি আমার কানে আমার পিঠের পুরার আওয়াজগুলো পাইছি, আমি আমার নাক দিয়ে আমার শরীর পুড়ে যাওয়ার গন্ধগুলো পাইছি। আমার পিঠ যখন পুড়িয়া পিঠ দিয়া যখন চর্বিগুলো বের হয়ে আগুন বন্ধ হয়ে যাইত, তখন আমাকে ওই মুশরিকেরা ছাড়তো। এর আগে আমাকে ছাড়তো না, ছাড়তো না, এর আগে আমার ছাড়তো না। এই কথা বলে আর কান্না করে খাব্বাব, এবার উমর ডাক দিয়ে বলে, আরে খাব্বাব, তুমি তোমার নাক দিয়া ওই দিন শরীর পুরার গন্ধ পাইছো, আমি যখন তোমার জড়ায় ধরছি, আমি আমার মাওলার জান্নাতের গ্যারান পাইছি। যখন তোমার জড়ায় ধরছি, মাওলার জান্নাতের গ্যারান পাইছি। ও বাজান, ওই ইসলামের জন্য সাহাবীরা জীবন দিয়েছে, কষ্ট করেছি, এরপরেও কিন্তু ইসলাম থেকে দূরে যাই নাই। কথা বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ যাকে হেদায়েত দেয় বাজান, তাকে ঘন্টার পরে ঘন্টা ওয়াজ শোনানো লাগে না। আর যার কপালে হেদায়েত নাই, তাকে ঘন্টার পর ঘন্টা কেন দিনের পর দিন ওয়াজ শোনাইলেও কোনো কাজ হয়? জোরে বলেন হয়? বাবাজি দেখেন না, দেখেন না, নবীজির চাচা আবু জাহেলকে নবীজি অনেক ওয়াজ শোনাইছে, কিন্তু কাজ হয়? জোরে বলেন, কাজ হয়? আবু জাহেল কিন্তু কালেমা পড়ে, বরং আমার নবীকে, আপনার নবীকে কি করে হত্যা করা যায় তার পরিকল্পনা করছে। কথা কোন ঠিক কিনা? বাবাজি কিভাবে আপনার আমার নবীকে হত্যা করা যায়, আবু জাহেল এই চিন্তা সব সময় করত। আপনার আমার নবীজি যেই রাস্তা দিয়া সব সময় মসজিদে নববীর দিকে যাইতো, ওই রাস্তার ভিতরে আবু জাহিল্লা গর্ত করে রাখছিল। বলে, কিসের জন্য গর্ত করছে? বলে, নবী মুহাম্মদ কি মারার জন্য গর্ত করছে। জুড়ে বলি নাউজুবিল্লাহ। আবু জাহেল গর্ত করছে। এবার আবু জাহেল যখন তাহাজ্জুদের নামাজের সময় হয়েছে, নবীজি তো প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়তে মসজিদে যাইতেন, আবু জাহেল রাস্তার ভিতরে গর্ত কইরা উপরে কলা পাতার ছাউনি দিয়া খড়কুটা দিয়া রাস্তার মাঝে রাইখা দিছে। আবার নবী তো জানে না আবু জাহেল রাস্তার ভিতরে গর্ত করে রাখছে। এবার আমার আল্লাহ তো জানে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ তো জানে রাস্তার ভিতরে গর্ত করে রাখছে। এবার প্রিয় বাজানের আমার আপনার নবী রাস্তা দিয়া যাইতেছে, যখন যাইতেছে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এই জিব্রাইল, আমার হাবিব তো জানে না রাস্তার ভিতরে আবু জাহিল না গর্ত করে রাখছে, যাও তোমার কুদরতি ডানা ওই গর্তের উপরে বিছিয়ে দাও। জুড়ে বলি সুবহানাল্লাহ। মুসলমান বাবা জিরারে আমার,
এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার ডানা গর্তের উপর বিছিয়ে দিল, আপনার আমার নবী ওই গর্ত পার হয়ে গেল। এবার আবু জাহেল পিছন পিছন আইতেছে দৌড়ায়া, চোখে ঝাপসা ঝাপসা দেখে, ভালো করে দেখা যায় না। এবার যেই খড়কুটা দিয়া গর্তটা ঢাইকে রাখছিল, আবু জাহেল নিজেই তার বানানো গর্তের ভিতরে পইরা গেছে। খেলাটা কার? জোরে বলেন, খেলাটা কার? বাবাজি, আবু জাহেল যখন গর্তের ভিতরে পড়ে গেছে, এবার আবু জাহেল তার খাদেমকে ডাক দিয়ে বলে, খাদেম তাড়াতাড়ি গর্তের থেকে আমাকে উড়াও। এবার খাদেম হাত দিছে, হাত দেওয়ার পরে দেখে আদাত শট। কয়া? জোরে বলেন, কয়া? খাদেম এবার মাইকটা দেখে আদাত শট। এবার ডাক দেবে, এই মগা, একটা দড়ি নিয়ে রশি নিয়ে আদাত বেশি মার। এবার আদাত বেশি দিছে, এবার দেখে শট আদাত। কয়া? জোরে বলেন, কয়া? এবার আদাত যখন শট, আবু জাহেল কাই মূর্খের করেন 10 হাত লম্বা একটা দড়ি আনতার, তাইলে তো হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এবার 10 হাত লম্বা একটা দড়ি এনে দেই দিছে আদাত শট। খেলাটা কার? কথা কই না, খেলাটা কার? এবার আদাত যখন শট, এবার আবু জাহেল বলতেছে, মগার করেন মগা, আমার আদাত শট। 50 হাত লম্বা একটা দড়ি নিয়ে যা। এবার তার খাদেম দৌড়ে বাড়িতে গেছে, 50 হাত লম্বা একটা রশি এনে দিছে। সব কয়া? জোরে বলেন, কয়া? খেলাটা কার? বাবাজি, আবু জাহেল যখন দেখলো আদাতি শট হয়, এবার আবু জাহেল বলছে, কাজ হবে। জোরে বলেন, কাজ হবে। আবু জাহেল দেখছে এবার নিচের মাটি তারে খায়া লাগবে এমন করতেছে, যে মাটি তারে গিলে ফেলবে এমন করতেছে। এবার আবু জাহেল ডাক দিয়ে বলে, না না, এইভাবে হবে না। বলে, তাহলে কিভাবে হবে? বলে, যাও যাও, আমার বাতিজাকে মুহাম্মদকে দেখো, তালাশ কইরা যেখানে পাইবা আমার বাতিজাকে নিয়ে আসো। জুড়ে বলি মারহাবা। সকলে আমার সাথে পড়েন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। আমরা প্রশংসা করলাম কার? সবাই বলেন, প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করব কার? সকল ক্ষমতার মালিক কে? সকল ক্ষমতার উৎস কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা বুঝে না বুঝে কে? ওই আল্লাহকে ভালোবেসে জবান খুলে আওয়াজ দিয়ে পড়ি, আলহামদুলিল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার। মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জুড়ে বলি আমিন। আমরা ইমানদার হয়ে মরতে চাই না বেঈমান। সবাই বলেন, ইমানদার না বেঈমান? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের নামগুলো ইমানদারের খাতায় উঠায় দেখ। আমরা সকলে পড়ি আমিন। জোরে বলি আমিন। সম্মানিত সুধী, আমি আপনাদের মাঝে খুতবার ভিতরে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি,
এই আয়াতের ভিতরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি মানুষকে অহেতুক, অনর্থ, নিষ্প্রয়োজনে, বিনা কারণে বানাই নাই। কে বলতেছেন? যারা বলেন কে বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি মনে করো আমি তোমাদেরকে অহেতুক বানিয়েছি? আচ্ছা, আমরা কি মনে করি আল্লাহ তাআলা আমাদেরকে অহেতুক বানিয়েছে? যারা বলেন অহেতুক বানিয়েছে। কেন বানিয়েছে বলেন তো? জানেন কেন বানিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি জিন এবং ইনসানকে বানিয়েছি কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র তারা ইবাদত করবে কার? জোরে বলেন ইবাদত করবে কার? সেজদা করবে কাকে? জোরে বলেন সেজদা করবে কাকে? আল্লাহকে ছাড়া কারো পায়ে সেজদা করা যাবে? জোরে বলেন যাবে? আমাদের মাঝে এমন অনেক মানুষ আছে যারা সন্তান চাইতেছে আল্লাহর কাছে, 2, 4, 5 বছর অতিবাহিত হওয়ার পরে তারা নিরাশ হয়ে যায়। তারা এবার আল্লাহকে বাদ দিয়ে বিভিন্ন জায়গায় গিয়া মাথা নুয়ায়। আছে না নাই? কথা বলেন আছে না নাই? এত দামি একটা কপাল আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন, শুধুমাত্র সেজদা করব একজনকে। তিনি কে? আল্লাহ ছাড়া কারো কাছে এই মাথা নত করব না ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ। আল্লাহ বলতেছেন, মানুষ এবং জিন জাতিকে আমি সৃষ্টি করেছি, বানিয়েছি, কেবলমাত্র ইবাদত করবে কার? যারা বলেন কার? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, যদি ইবাদত না করে তাহলে পরিণতি কি হবে? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ যদি আমার ইবাদত না করে, মানুষ যদি আমাকে সেজদা না করে, মানুষ যদি আমার কথা না শুনে, তাহলে আমি আল্লাহ তাকে জাহান্নামের আগুনে জ্বালাবো এবং পুরাবো। জ্বালাবো, জোরে বলেন জ্বালাবো, পুরাবো। আচ্ছা, আমরা কি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো? সবাই বলেন জাহান্নামের আগুন সহ্য করতে পারবো? জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা কি আমাদের আছে? দেখেন, দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুড়ে, পায়ে লাগলে পা পুড়ে, কপালে লাগলে কপাল পুড়ে, যেইখানে লাগে সেই অঙ্গ পুড়ে যায়। কিন্তু জাহান্নামের আগুনের ব্যাপারে নবীজি হাদিসের মাঝে ইরশাদ করেন, জাহান্নামের আগুন যদি কোন বান্দার এই যে কেনু নখ, এই নখের ভিতরে লাগে, ওই বান্দার কলিজা পর্যন্ত পুড়ে ছাই হয়ে যায়। ওই জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা আমাদের আছে? বাচ্চারা বলেন আমাদের ক্ষমতা আছে? এজন্য আমরা জাহান্নামে যেতে চাই। জোরে বলেন চাই। আমরা কোথায় যেতে চাই? জোরে বলেন কোথায় যেতে চাই? জান্নাতে যদি যেতে চাই, নামাজ পড়ার দরকার আছে না নাই? কথা বলেন নামাজ পড়ার দরকার আছে না নাই? সমাজে নামাজির সংখ্যা কম না বেশি? কথা বলেন কম না বেশি? ফজরের নামাজে কয়জন মুসল্লি হয় আপনাদের মসজিদে? কয়জন মুসল্লি হয়? এই তো 5-7 জন, 8-10 জন, এই তো, এর বেশি তো পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রিয় বাজারেরা আমার, দেখেন, নামাজ যদি না পড়ি তাহলে জান্নাতে যেতে পারবো? যারা বলেন জান্নাতে যেতে পারবো? এজন্য আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? যারা বলেন আছে না নাই? নামাজ পড়বো কাকে রাজি খুশি করার জন্য? জোরে আওয়াজ দিয়া বলেন, কাকে রাজি খুশি করার জন্য? বাবাজি, আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি নামাজ আদায় করি, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একটা পুরস্কার দিবে। পুরস্কারটার নাম কি? বলে পুরস্কারটার নাম জান্নাতুল ফেরদাউস। আমরা জান্নাতুল ফেরদাউস চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আল্লাহ সবার নামগুলো জান্নাতের খাতায় উঠায় দেখ, জোরে বলে আমিন। তাহলে যদি জান্নাতে যেতে চাই, নামাজ পড়ার দরকার আছে না নাই? জোরে আওয়াজ দেয়া বলেন আছে না নাই? বাবাজি, জান্নাতে যদি যেতে চান, লোক দেখানো নামাজ পড়া যাবে? জোরে বলেন যাবে?
অনেক মানুষ সমাজে এমন আছে যারা লোক দেখানো নামাজ আদায় করে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ওই যে অনেক হাজি, আমি আমার জীবনে এমন এক হাজিকে পাইছি, যেই হাজি এক মাহফিল ক্যান্সেল করে দিতে। কেন? বলে তার নামের আগে কেন আল হাজ লাগাই নাই, এই জন্য হাজি মাহফিল ক্যান্সেল করে দিতে, এই মাহফিল হতে দেব না। বলে কেন? বলে আমার নামের আগে আল হাজ লাগাই নাই কেন? আচ্ছা, এই আল হাজ যেই ব্যক্তি হজ করে আসছে, এই ব্যক্তিকে আল্লাহকে রাজি খুশি করার জন্য হজ করছে নাকি মানুষ দেখানোর জন্য? কথা বলেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য না মানুষ দেখানোর জন্য? যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য ওই ব্যক্তি হজ করতো, আরে হাজি দিলেও হাজি, না দিলেও হাজি, হাজি দিলেও হাজি, না দিলেও হাজি, এটা আমার প্রকাশ করার দরকার। জোরে বলেন দরকার। এর মানে ওই ব্যক্তি মানুষকে দেখানোর জন্য হজ করছে। কথা বলেন ঠিক কিনা? আর যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য হজ করে, ওই ব্যক্তির হজ আল্লাহর দরবারে কবুল হয়। জোরে বলেন হয়। বাবাজি, এই জন্য ওই নামাজ আপনাকে মুক্তি দিবে, যেই নামাজ মানুষ দেখানোর জন্য নয়, বরং একজনকে রাজি খুশি করার জন্য। পরবর্তীকে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল মাউনে দুনিয়ার মানুষদেরকে জানায় দিলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে জানায় দিতেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, দুনিয়ার মানুষেরা শোনো শোনো, ওয়াইল নামক জাহান্নাম তাদের জন্য। ওয়াইল নামক জাহান্নামে আমি আল্লাহ তাদেরকে ফেলবো, যারা দুনিয়াতে লোক দেখানোর জন্য নামাজ পড়ে, মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে। জুড়ে বলি নাউজুবিল্লাহ। এবার প্রশ্ন করতে পারেন, ওগো মাদানী হুজুর, ওয়াইল নামক জাহান্নামটা কেমন? ওয়াইল নামক জাহান্নামটা কি? আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে জানায় দিলেন, ও দুনিয়ার মানুষ, ওয়াইল নামক জাহান্নামটা এমন জাহান্নাম, যে জাহান্নামের উপরেও আগুন, নিচেও আগুন, ডানেও আগুন, বামেও আগুন, সামনেও আগুন, পিছনেও আগুন। অর্থাৎ একটা মানুষকে যখন পানিতে ফেলে দেওয়া হয়, যেমন পানিটাকে চারদিক দিয়ে বেষ্টন করে নেয়, সব দিক দিয়ে বেষ্টন করে নেয়, যখন বান্দাকে ওয়াইল নামক জাহান্নামে ফেলানো হবে, ওই ওয়াইল নামক জাহান্নাম ওই বান্দাকে বেষ্টন করে নেবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা কি ওয়াইল নামক জাহান্নাম সহ্য করতে পারবো? কথা বলেন পারবো? এজন্য দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, বরং আমার রবকে, মেরা মাওলাকে খুশি করার জন্য নামাজ পড়বো। পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুধুমাত্র তাকে রাজি খুশি করার জন্য নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমরা সকলে করি আমিন। প্রিয় ভাইরা আমার, সমাজে চার ক্যাটাগরির মুসলিম দেখা যায়। কয় ক্যাটাগরি? সবাই বলেন কয় ক্যাটাগরি? এক নম্বর ক্যাটাগরি হচ্ছে তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারা কোনো নামাজ কামাই দেয় না। তাদেরকে কি আপনি ফজরেও মসজিদে পাবেন, জোহরেও মসজিদে পাবেন, আসরেও পাবেন, আবার মাগরিবেও পাবেন, এশায়ও পাবেন, জুমার দিনেও পাবেন, সব সময় পাবেন। কথা বলেন ঠিক কিনা? এদেরকে আমরা বলি ওয়াক্তিয়া মুসল্লি। কি মুসল্লি? যারা বলেন কি মুসল্লি? যে 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদেরকে বলা হয় ওয়াক্তিয়া মুসল্লি। আমি আপনাদেরকে 4 ধরনের নামাজি ব্যক্তির সাথে পরিচয় করে দেব। এক নম্বর শ্রেণী ওয়াক্তিয়া মুসল্লি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এক নম্বর নামাজের ক্যাটাগরি হচ্ছে ওয়াক্তিয়া মুসল্লি। 2 নম্বর ক্যাটাগরি, আমি যে ওয়াজগুলো করতেছি বাস্তবতার সাথে মিলাইবেন, দেখবেন বাস্তবের সাথে মিলতেছে কিনা। 2 নম্বর ক্যাটাগরি হচ্ছে, আমি আমার ভাষায় তাদেরকে নাম দিছি জনাব মোহাম্মদ শুক্কুর আলী মুসল্লি। কি মুসল্লি? আপনাদের এই মিয়ারচর চকিদার বাড়ি জামে মসজিদে শুক্কুর আলী মুসল্লি নাই তো? আরে নাই, সব ওয়াক্তিয়া মুসল্লি আছে আছে। আরে আমি বাসায় দিতে চাইলাম, আপনারা দিয়ে ডরায় দেন। তাহলে কিছু মুসল্লি আছে শুক্কুর আলী মুসল্লি। কি মুসল্লি? সবাইকে বলতে হবে কি মুসল্লি? জনাব মোহাম্মদ শুক্কুর আলী সাহেব। দেখবেন এই শুক্কুর আলী মুসল্লিগুলো জুমার দিন সবার পরে মসজিদে আসে এবং
সবার আগে ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে যখন ডান দিকে সালাম ফিরাইছে, মাকার বাম দিকে সালাম ফিরানোর আগেই উঠতে দৌড় মারে। এমন কিছু মুসল্লি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। সবার পরে দায়ী সভা, যারা বলেন জাহির সভা। আমি আমার ভাষায় এদের নাম দিয়েছি জনাব মোহাম্মদ শুক্কুর আলী। কি আলী? যারা বলেন কি আলী? জনাব মোহাম্মদ শুক্কুর আলী। এখন এমন কিছু মুসল্লি আছে যারা এই শুক্কুর আলী মুসল্লিকে ক্রস করে ফেলছে। বলে তারা কি? বলে তারা দেখবেন শুক্রবার দিনও তাদেরকে দেখা যায় না। আমি আমার ভাষায় তাদেরকে নাম দিছি জনাব মোহাম্মদ রমজান আলী। কি আলী? আমি আমার ভাষায় তাদের নাম দিছি কি আলী? যারা বলেন কি আলী? সমাজের ভিতরে এমন কিছু মুসল্লি আছে যাদের 11 মাস মসজিদে দেখা যায় না। দেখবেন রমজান মাস যখন আসছে সবার আগে ওই সেপ দিয়া লেপ দিয়া টুপিটা মাথার ভিতরে দিয়া তারপর সবার আগে মসজিদে আসে। এমন কিছু মুসল্লি আছে না নাই? আর 11 মাস নামাজের খবর নাই। রমজান আইতে মসজিদে ঢুকছে, মাগার রমজান যেদিন শেষ ঈদের নামাজ পড়ে বাইরে হইছে, এরপরে আর 11 মাস তাকে মসজিদে দেখা যায় না। এমন কিছু মুসল্লি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমি তাদেরকে আমার ভাষায় নাম দিছি কি আলী? যারা বলেন কি আলী? দেখবেন এরপরে 4 নম্বর শ্রেণী, সমাজে এমন কিছু মুসল্লিও আছে যারা ওয়াক্তীয় নামাজও পড়ে না। আবার জনাব মোহাম্মদ শুক্কুর আলী উনা, জনাব মোহাম্মদ রমজান আলী উনা, এরা তাদেরকে ক্রস করে চলে গেছে একেবারে বাৎসরিক। এরা বছরে 2-1 বার মসজিদে মন চাইলে আসে না। এটা আসে। যারা বলেন আসে। আমি এদেরকে নাম দিচ্ছি বাৎসরিক মুসল্লি। কিশোরিক মুসল্লি। যারা বলেন কিশোরিক মুসল্লি। অনেক মুসল্লিদেরকে দেখবেন মাগার 2টা ঈদের নামাজ ঠিকঠাক মতো পড়ে, আর তাকে জুমার দিনেও পাবেন না, রমজানেও পাবেন না, মাগার 2টা ঈদের নামাজই পড়ে, এছাড়া সে আর কোন নামাজ পড়ে। যারা বলেন পড়ে। এই যে 4 শ্রেণীর নামাজি ব্যক্তির কথা বললাম, এর মাঝে সফল কাম তারা ওয়াক্তিয়া নামাজ পড়ে যারা। কথা বলেন ঠিক কিনা? যে ওয়াক্তিয়া নামাজ পড়বে আল্লাহ তাআলা তাকে মুক্তি দিবে, যে ওয়াক্তিয়া নামাজ পড়বে না আল্লাহ তাকে মুক্তি দিবে। যারা বলেন ওই ব্যক্তি মুক্তি পাবে। সম্মানিত ভাইরা আমার, তাহলে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে মুক্তি যদি পেতে চাই। কথা বলেন ঠিক কিনা? দেখেন নবীজি হাদিসের ভিতরে কত সুন্দর ভাবে বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। নামাজ কিসের চাবি? জোরে বলেন, নামাজ কিসের চাবি? বাবাজি, যেই ব্যক্তির নামাজ আছে ওই ব্যক্তির সাথে জান্নাতের চাবি আছে। জোরে বলি মারহাবা। যেই ব্যক্তির নামাজ নাই ওই ব্যক্তির সাথে কিন্তু জান্নাতের চাবি। যারা বলেন জান্নাতের চাবি। এজন্য আমরা কে কে জান্নাতে যেতে চাই? 2 খানা হাত আল্লাহকে দেখায় দেই। নারে তাকবীর। এবার হাত বলুন আমার। জান্নাতে তো যেতে চাই। এখন জান্নাতে যদি যেতে চাই, ওই জান্নাতের গেটে যে তালা ঝুলানো আছে ওই তালা খোলার দরকার আছে না নাই? যারা বলেন আছে না নাই? তালা যে খুলবো চাবি দরকার আছে না নাই? ওই চাবির নামই নামাজ। কথা বলেন ঠিক কিনা? এজন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন তো ইনশাআল্লাহ? মুসলমান বাবা জিরারে আমার, নবীজি আরো এক হাদিসের ভিতরে বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সর্বপ্রথম তোমার কাছে নামাজের হিসাব চাইবে। জুড়ে বলি মারহাবা। এজন্য নামাজ ভালো যার সব ভালো তার, নামাজ নাই যার কিছুই নাই। যারা বলেন কিছুই নাই। নামাজ নাই যার জান্নাত নাই। যারা বলেন জান্নাত নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। তো বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কেন বানাইছে? মানুষ ইবাদত করবে কার? যারা বলেন কার? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে মানুষ যদি ইবাদত না করে আমি কি করব? আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ দারানা লি জাহান্নামা
কাসীরুম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাবো, পোড়াবো। জ্বালাবো, জোরে বলেন জ্বালাবো। যদি আল্লাহর কথা না মানি জাহান্নামের আগুনে জ্বালাবে, পোড়াবে। এবার যদি আল্লাহর কথা মানি, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ঈমান আনার পরে যদি, আমার উপর বিশ্বাস স্থাপন করার পরে যদি বান্দা নেক আমল করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরস্কার দেব। পুরস্কারটার নাম কি? আল্লাহ বলতেছেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পুরস্কার তাকে দেব। পুরস্কারটার নাম হচ্ছে জান্নাতুল ফেরদৌস। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? যদি জান্নাতে যেতে চাই শুধু ঈমান আনলেই চলবে না, ঈমান আনার পরে নেক আমল করতে হবে, আল্লাহর কথা মানতে হবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার বিধিবিধানগুলো মেনে চলার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জ্ঞান দিয়েছে, বুঝ শক্তি দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠানোর পরে আমাদেরকে রাস্তা দিয়েছেন দুইটা। কয়টা? জোরে বলেন কয়টা? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছে। আল্লাহ বলতেছে, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আমি তোমাদেরকে দুইটা রাস্তা দিয়েছি, একটা রাস্তা জান্নাতে, আরেকটা রাস্তা জাহান্নামে। বান্দা, তুমি যদি ভালো কাজ করো, নেকের কাজ করো, আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিয়ে দেব। আর যদি গুনাহের কাজ করো, আমার অবাধ্য হও, আমি আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামে ফেলবো। এখন দেখেন, আপনি আমি যদি ভালো কাজ করি, আমাদেরকে জান্নাত দেবেন কে? জোরে বলেন জান্নাত দেবেন কে? এজন্য আল্লাহর কথা মানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বাবাজি, সমাজে এমন অনেক আব্বাজান আছে, নিজে নামাজ পড়ে, নিজে মসজিদে আসে, কিন্তু সন্তানকে নামাজ পড়ার কথা বলে। জোরে বলেন বলে। এমন আব্বাজান আছে না নাই? চিন্তা করে, আমি যদি এখন সন্তানটাকে ঘুম ভাঙায় দেই, তার ঘুম ভেঙে গেলে তার মাথা ব্যথা করবে, সকালবেলা সে আবার কলেজে যাবে, সকালবেলা ব্যবসা বাণিজ্যে যাবে, এই চিন্তা করে বাপ তার সন্তানকে জাগায় না। আরে কোন বাবা কি পারে, সন্তান যেই ঘরের ভিতরে শুয়ে রয়েছে, ওই ঘরের ভিতরে আগুন লেগে গেছে, দাউ দাউ করে জ্বলতেছে, কোন বাবা কি তার সন্তানকে এমত অবস্থায় শুয়ে রাখতে পারে? কথা বলেন, শুয়ে রাখতে পারে? আপনি আপনার সন্তানকে জাহান্নামের আগুনের ভিতরে শুয়ে রাখছেন, আপনি বুঝতেও আছেন না, আপনার এই বুঝে কোনো হয়ই নাই। আপনি চিন্তা করলেন তার ঘুম নষ্ট হবে না, তার ঘুম নষ্ট করে যদি সে নামাজে যাইতো, আল্লাহ রাব্বুল আলামিন এই উসিলা করে তাকে মাফ করে তার নামটা জান্নাতের খাতে উঠিয়ে দিত। জুড়ে বলি সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, আরে দুনিয়ার মানুষেরা, তাম দুনিয়াকে যদি এক পাল্লার ভিতরে রাখিয়া আরেক পাল্লাই যদি ফজরের 2 রাকাত নামাজকে রাখিয়ে দেওয়া হয়, আমার আল্লাহর কাছে ফজরের 2 রাকাত নামাজের ওজন ভারী হয়ে যাবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। দেখেন নামাজের কত গুরুত্ব, অথচ আমরা নামাজই পড়ি না। সন্তানকে আমরা ঘুম পাড়াই, তারপর আমরা এদিকে সেদিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এবং আমাদের সন্তানদেরকে নামাজি বানায় দেখ, করি আমিন। জোরে বলি আমিন। প্রিয় ভাইরা, প্রধান বক্তা ইতিমধ্যে চলে আসছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমাদের কোনো টেনশন নাই, প্রধান বক্তা আসছে, তিনি আমার আলোচনার পরেই তিনি আপনাদের মাঝে আসবে ইনশাআল্লাহ। খুব সুন্দর আলোচনা করে। আপনারা সকলে শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, যেটা বলতেছিলাম, নিচে নামাজ পড়তে হবে, সন্তানকেও নামাজের কথা, জোরে বলেন সন্তানকেও নামাজের কথা বলতে হবে, তাহলেই তো আপনি প্রকৃত বাবা। নিচে নামাজ পড়লেন, সন্তানকে নামাজের কথা বললেন না, এখনো আপনি খাঁটি বাবা হতে পারেন? জোরে বলেন পারেন? দেখেন প্রিয় ভাইরা আমার, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনেছেন? সবাই নাম শুনতেন?
বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কেমন ছিলেন? জীবনে কোনদিন তিনি বুঝার পরে নামাজ ছাড়ে নাই। জুড়ে বলি সুবহানাল্লাহ। জীবনে বুঝার পরে কোনদিন তিনি মিথ্যা কথা বলে, জোরে বলেন বলে। আমরা মিথ্যা কথা বলি কি বলি না? কথা বলেন, বলি কি বলি না? কম না বেশি? দেখেন বড় পীর আব্দুল কাদের জিলানীর বয়স যখন 18 বছর, আব্দুল কাদের জিলানী তিনি একদিন উচ্চতরের জ্ঞান ডিগ্রি লাভ করার জন্য বাগদাদ শহরের দিকে যাবে। তার মাকে গিয়ে বলল, আব্বা আমি এখন ইসলামের গভীর জ্ঞান অর্জন করার জন্য বাগদাদে যাব। এবার তার মা শুনে খুব খুশি হয়েছে, যাক আমার সন্তান সে দিন শিখতে চায়, দিন বুঝতে চায়। এবার বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার মাকে ডাকতে বলে, আম্মা তুমি ব্যবস্থা করো। এবার আব্দুল কাদের জিলানীর মা তিনি চিন্তা করলো যে এই আব্দুল কাদের জিলানী যে যাবে, রাস্তাঘাট বেশি ভালো না, ডাকাত ধরতে পারে। তো কি করা যায়? তার যে কোট আছে না, কোট কাইটা এই কোটের ভিতরে 40টা সোনার কয়েন দিয়ে দিছে। কয়টা? জোরে বলেন কয়টা? 40টা সোনার কয়েন দিয়ে দিছে। এবার সোনার কয়েন দেওয়ার পরে সন্তানকে নসিহত করতেছে, সন্তান জীবনে যত বড় বিপদই আসুক কোনোদিন মিথ্যা কথা বইল না। কি বইল না? জোরে বলেন কি বইল না? মিথ্যা কথা বইল না। কেন? আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। কথা বলেন ঠিক কি না? একটা সত্যকে ডাকতে গেলে হাজার হাজার মিথ্যা কথা বলার প্রয়োজন হয়। কথা বলেন ঠিক কি না? এরপরে ওই সত্য কোনোদিন দাবা চাপা থাকে। একটা ছোট্ট হ্যাকেট আপনাদের সাথে শেয়ার করি। এক মহিলা জির কাজ করে। কিসের কাজ? বুয়ার কাজ করে। ওই যে মানুষের বাসায় বাসায় অনেক মানুষ আছে না, কাজ করে, এই জিয়ের কাজ করে। এবার প্রতিদিন ওই মহিলা বাজার করে। বাজার করার সময় বাজারে একটা লিস্ট থাকে, প্রতিদিন একটা মুরগি কিনে। কি কিনে? সবাই বলেন কি কিনে? প্রতিদিন একটা মুরগি কিনে। তো মুরগি কেনার পরে তার যে মালিক আর মালকিন আছে, ওই মালিক আর মালকিনকে একটা মুরগির পা কয়টা? জোরে বলেন পা কয়টা? প্রতিদিন পা দিয়া মালিক আর মালকিনকে রোস্ট বানায় দেয়। এবার প্রতিদিন যেই বুয়া রান্না করে তার মনের ভিতরে ইচ্ছা জাগে, আহারে মুরগির রান খাইতে না জানি কত স্বাদ লাগে। ইচ্ছা জাগতে পারে কি পারে না? এবার ইচ্ছা যখন জাগছে, ওই মহিলা এবার মুরগি বাজার থেকে আজকে কিনে আইন না, রান্না করার পরে রান একটা খেয়াল আইছে। রান যখন খেয়াল আইছে, এবার মহিলা মনে মনে চিন্তা করতেছে, রান তো খেয়াল আইছি, জবাব দিব কি মালিকের কাছে? দুপুর বেলায় যখন মালিক আর মালকিন খাইতে বইছে, খাবার যখন সার্ভ করছে, দেখে কি মুরগির ঠ্যাং একটা, আরেকটা গেল কই। এবার এই মহিলা যদি সত্য কথাটা বলে দিত, মালিক গো প্রতিদিন আপনারে আর মালকিনরে মুরগি দিয়ে আমার মন চাইছিল, খেয়াল আইছি, মালিক কি তারে দমক দিত গো? এই কোন দমক দিত? দেখা মন চাইছে, খেয়াল আইছে, খাওয়ার জিনিস। কথা কোন ঠিক কিনা? এবার ওই মহিলা দেখেন এই সত্য কথাটা বলে নাই, এই মহিলা দেখেন ঘুরায় পেছে বলতেছে, মালিক আজকে যে মুরগিটা বাজার থেকে কিনছি ওটার পা ছিল একটা। কয়টা? জোরে বলেন কয়টা? তো এবার মালিকের মনের ভিতরে কৌতূহল জাগছে, কিরে জীবনে যত মুরগি দেখছি সব দুই পাওয়ালা, আর এই আমার ঘরের বুয়া কই মুরগির পা নাকি একটা, কি করা যায়? এবার মালিক আর মালকিন ডাকায়া মানুষ তো, তাদের মনের ভিতরে আগ্রহ জাগছে। এবার ডাক দিয়ে বলতেছে, তুমি এক পাওয়ালা মুরগি যে কিনছো, দোকানে কি আরো এক পাওয়ালা মুরগি আছে? কোন না, যেটা ছিল ওটা কিনে লয়ে আইছি, আর এক পাওয়ালা মুরগি নাই। কই আরো কি এক পাওয়ালা মুরগি হয় নাকি? কই সারের দিক কথা না, আমাদের এলাকায় এক পাওয়ালা মুরগির অভাব। জোরে বলেন অভাব। সত্য বলতেছে না মিথ্যা বলতেছে? সবাই বলেন সত্য না মিথ্যা? কই সারের দিক কথা না, আমাদের গ্রামে এক পাওয়ালা মুরগির অভাব নাই। এবার মালিক আর মালকিন ডাকায় মানুষ মুরগি দেয় না, কি সারা জীবন দেখলাম মুরগির দুই পা, এক পাওয়ালা মুরগির নাকি অভাব নাই, কি করা যায়? এবার কই এক পাওয়ালা মুরগি কই গেলে দেখতে পাবো? তো আমাদের এলাকায় যদি যান তাহলে আমি আপনার এক পাওয়ালা মুরগি দেখাই। মালিকের মনের ভিতরে আবার কৌতূহল বাড়তেছে, এক পাওয়ালা মুরগি দেখবো, জীবন থাকলে থাক, যাইলে থাক। এবার ওই বুয়ারে কইতেছে, এই আগামী শুক্রবার সকাল বেলায় ফজরের নামাজ পড়ে তোর বাড়িতে যাইব। কেন? এক পাওয়ালা মুরগি দেখতে। কয় পাওয়ালা মুরগি? সবাই বলেন কয় পাওয়ালা মুরগি? এক পাওয়ালা মুরগি দেখতে তোর বাড়িতে যাব। এবার ওই বুয়াও তার মনে সাহস, চলেন, অসুবিধা নাই।
এবার সুন্দর করে কায়দা কৌশল করে ওই ফজরের আজানটা দিয়েছে, নামাজ টামাজ পড়াই ওই প্রাইভেট কার দিয়ে রওনা করছে ওই ময়মনসিংহের দিকে। কোন দিকে? যারা বলেন কোন দিকে? ময়মনসিংহের দিকে। ময়মনসিংহ তো পাহাড় আছে, আপনারা জানেন তো, সবাই জানেন তো, একেবারে বর্ডারের কাছে ময়মনসিংহ, কিন্তু বর্ডারও আছে। কথা কোন ঠিক কিনা? আমার বাড়ি তো ময়মনসিংহ, তাই ময়মনসিংহ দিয়ে কই, আপনাদের শরীয়তপুর নিয়ে কইলে আবার কইবেন হুজুর আমাদের শরীয়তপুরে নিয়ে এইভাবে পৌঁছাইলো, নাই কইলাম আমাদের দেই কই তো ময়মনসিংহের ওই গুয়া চল দেখতে যাই এক পাওলা মুখে যাইতে যাইতে আপনার 200 কিলোমিটার যায় একেবারে ওই পাহাড়ের কিনারে গেছে। পাহাড়ের কিনারে যখন গেছে, ঢাকা থেকে গেছে, গাড়ি নিয়ে গেছে, বুঝলেন নাই, ঢাকায় বাড়ি আছে তো গাড়ি নিয়ে যখন গেছে মালিক থামে, মালিক যখন থামছে ওই যে উপরের দিকে তাকান তো, এবার ওই পাহাড়ের নিচের থেকে মালিক নাইমা, ওই শীতের দিন সকাল বেলায় কুয়াশা, বুঝেন নাই, ঠান্ডা লাগে না, ঠান্ডাটা কম, কথা কোন ঠিক কিনা? কয়েকদিন আগে একটু বেশি ঠান্ডা ছিল না, কি কুয়াশা। মালিক গাড়ি থেকে বাইরে না, তারপরেও বাইরে এসে যেহেতু কইছে কতটা হই না যায় গেছে, এবার ওই নিচের দিকে তাকাচ্ছে, ভাই মালিক নামেন। মালিক যখন নামছে ওই যে দেখেন পাহাড়ের উপরে এক পলা মুরগি দাঁড়ায় আছে। দেখবেন শীতের দিন মুরগি যখন খড় থেকে বাইর করে দেন, যাদের মুরগি আছে আপনারা সবাই কম বেশি দেখছেন, একেবারে শীতের কনকনা হয়ে একটা পা উঁচু করে দাঁড়ায় থাকে, দেখছেন কি দেখেন নাই? সবাই দেখছেন কি দেখেন নাই? এক উঁচু করে মুরগি আরেকবার ভিতরে ভর করে একেবারে সুন্দর করে যখন দাঁড়ায় রইছে, এবার ডাক দেখো ওই মালিক কই যে দেখেন, ডাকায় মানুষ এত মুরগি দেখেন, হ্যাঁ অবাক হয়ে গেছে, কি রে বইয়ের ভিতরে সারা জীবন দেখলাম যে মুরগির 2 পা আজকে 1 পা হয়ে গেল। মালিকের কৌতূহল, ওই 20 ফুট উঁচা একটা পাহাড় মাটি দিয়ে স্তূপ করে রাখছে 20 ফুট। এবার মালিকের কৌতূহল দেখছে যে এটা দইরা দেখবে, যেহেতু 1 পা তুই দৌড় দিতে পারবো না, কথা কোন ঠিক কিনা? 1 পা যেহেতু দৌড় যেহেতু দিতে পারবেন, ওটাকে দইরা দেখবে। এবার মালিক আর মালকিন হাতের ভিতরে লাঠি নিয়ে, পাহাড়ের ভিতরে যারা উঠে হাতে লাঠি নিয়ে তারপরে উঠতে হয়, আপনারা যারা পাহাড়ে উঠছেন তারা বুঝবেন বিষয়টা। তো মালিক আর মালকিন লাঠি দুইটা কি না পাহাড়ের উপরে উঠার জন্য যখন উঠতেছে, কাছাকাছি যখন গেছে, যেই মুরগি দেবো মুরগি দিছে দৌড়, মুরগি কি দিছে যখন দৌড় দিছে, পা বের হয়েছে কয়টা, জোরে বলেন পা বের হয়েছে কয়টা। এবার ওই কাজের মহিলারা দৌড়ছে, এই তুই দেখ কইছিস 1 পলা মুরগি, কো স্যার 1 পলাই তো দেখাইলাম, এ তো 2 পাওয়ালা। স্যার আপনার কাছে মাপ চাই। কি চাই? জোরে বলেন কি চাই? স্যার আপনার কাছে মাপ চাই। কে মাপ চাস কে? স্যার মুরগি আসলে 1 পা ছিল না, মুরগি 2টাই পা ছিল, আমি একটা খায়া লাইছি। কি করছি? জোরে বলেন কি করছি? সত্যটা প্রকাশ পাইলো কি পাই নাই? কথা বলেন পাইলো কি পাই নাই? সত্যটা কিন্তু প্রকাশ পেয়ে গেছে। এজন্য প্রিয় বাজারের আমার কোনদিন মিথ্যা দিয়ে সত্যকে ডাকা যায়? জোরে বলেন ডাকা যায়। এজন্যই তো আরবিতে প্রবাদ বাক্য আছে, আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা সত্যের পথে থাকবো তো ইনশাআল্লাহ। বাবাজি যেটা বলতেছিলাম, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বয়স যখন 17 বা 18 বছর বয়স, তখন আব্দুল কাদের জিলানী তিনি লেখাপড়া করার জন্য বাগদাদ শহরে যাবেন। মাগে গিয়ে বলছে, মা গো আমি ইসলামের উচ্চতর ডিগ্রি লাভ করার জন্য বাগদাদে যেতে চাই। ওগো আমার সন্তান, তোমার এই ডিসিশন দেখে আমার ভালো লাগলো, কিন্তু আমি তোমাকে একটা উপদেশ দেই, একটা নসিহত করি, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবা। জোরে বলেন বলবা। ওই যে নবীজির যুগে এক লোক আমার নবীর কাছে এসে বলে, ইয়া মুহাম্মদ, ও নবী গো আপনি আমাকে একটা উপদেশ দেন, আপনি আমাকে একটা উপদেশ দেন। ওই লোক ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সমাজে এমন কোন অপকর্মবাদ নাই যেই অপকর্ম করি না। আমি মদ খাই, আমি জিনা করি, আমি মানুষের বাড়ি ডাকাতি করি। আপনি আমাকে একটা উপদেশ দিবেন, একটা মাত্র মানবো, বেশি মানবো? জোরে বলেন মানবো। এবার আপনার আমার নবী ডাক দিয়া বলতেছে, যাও আজকে থেকে তুমি মিথ্যা কথা বইলো না। কি বইলো না? জোরে বলেন কি বইলো না? এবার ওই লোক নবীজির দরবার থেকে চলে গেছে, হাসতেছে, হায় হায় ভাবছিলাম নবীজি আমাকে জিনা ছাড়তে বলবে অথবা ডাকাতি। নবী তো একটাও বললো না, নবী বলছে আমাকে মিথ্যা কথা বাদ দিতে। জাগা বাচ্চা গেছি গা,
জিনা করলে অসুবিধা নাই, ডাকাতি করলে অসুবিধা নাই, মদ খাইলে অসুবিধা নাই, মানুষের সম্পদ নষ্ট করলে অসুবিধা নাই। এই কথা চিন্তা করে বাড়িতে চলে গেছে। যখন বাড়িতে চলে গেছে, রাতের বেলায় যখন ডাকাতি করতে গেছে, তিনি চিন্তা করছে নবীজি যেন উপদেশটা দিয়েছিল কি, মিথ্যা কথা বলা যাবে। নবীজি উপদেশ দিতে মিথ্যা কথা বলা যাবে না। কালকে যদি নবীজির দরবারে উপস্থিত হই আর বলি মানুষের বাড়িতে ডাকাতি করতে গেছিলাম, উপায় আছে? কথা বলেন, উপায় আছে? এবার ওই লোক মদ খাইতে গেছে, মদ খাইতে যখন গেছে চিন্তা করতেছে নবীজি তো বলছে মিথ্যা কথা বলতে বারণ করছে, নবীজির দরবারে গিয়ে যদি বলি মদ খাইছে, উপায় আছে? কথা বলেন, উপায় আছে? এবার ওই ব্যক্তি যখন জিনা করতে গেছে চিন্তা করছে নবীজির দরবারে যখন দাঁড়াবো, তখন যদি নবীজি বলে কিরে কি করছিলা, তখন যদি বলি জিনা করছি, উপায় আছে? কথা বলেন, উপায় আছে? এবার ওই লোক ডাক দিয়ে বলতেছে, আহারে কি এমন একটা আমল আমাকে নবী মুহাম্মদ দিয়েছি যে আমল মানলে আর গুনার কাজ করা যায় না। কথা কোন ঠিক কিনা? এজন্য আমাদের মিথ্যা ছেড়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? সবাই মিথ্যা ছাড়তে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মিথ্যা মুক্ত জীবন করার তৌফিক দান করুক। আমরা সকলে পড়ি আমিন। কি যেন বলতেছিলাম, ওই যে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি এবার ওই 40টা সোনার কয়েন এই কোটির ভিতরে সুন্দর করে তার মা এভাবে সেলাই করে দিয়েছে যাতে কেউ বুঝতে না পারে, সুরে ধরলেও যাতে বিশ্বাস বুঝতে না পারে এখানে টাকা আছে। আব্দুল কাদের জিলানী এবার তিনি শিক্ষার উদ্দেশ্যে সফর উদ্দেশ্যে বের হয়ে গেলেন। বের যখন হয়ে গেছে, প্রতিমধ্যে ডাকাতের দল ধরছে। কে ধরছে? জোরে বলেন, কিসের দল? ডাকাতের দল যখন ধরছে, এবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি রাগ দিয়ে বলতেছে, এই ছেলে তোমার কাছে কিছু আছে নাকি? তোমার কাছে কিছু আছে? সুন্দর করে পরীক্ষা টরীক্ষা করে দেখে কিছু নাই। এবার বলতেছে, হ্যাঁ আমার কাছে আছে, দামি অলংকার আছে। জোরে বলি আল্লাহু আকবার। ওই যে মা শিখাই দিতে, যত বিপদেই পড়ো মিথ্যা কথা বলা যাবে। জোরে বলে, মিথ্যা কথা বলা যাবে। এবার ডাকাতের দলেরা সুন্দর করে চেক করছে, মাগার কোনো কিছু পাই নাই। এবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ধরে নিয়ে গেছে তাদের লিডারের কাছে। ডাকাতের সর্দার আছে, ওই ডাকাতের সর্দারের কাছে গিয়েছে। এই বালক বালক তার কাছে নাকি সোনার কয়েন আছে, 40টা সোনার কয়েন আমরা খুঁজছি কিন্তু পাই নাই। এবার ডাকাতের সর্দার সুন্দর করে চেক করে বলে, তোমার সোনার কয়েন গুলো কই রাখছো? দেখাই দিছে, আমার আম্মা এখানে রেখে তারপর সেলাই করে দিছে। আল্লাহু আকবার। এখন কেমন সত্যবাদী, এইখানে নাকি আম্মা সেলাই করে দিছে। বলে কেন? বলে আম্মা এখানে রেখে সেলাই করছে যাতে আমার বিপদে কাজে আসে, বিপদের বন্ধু। কথা বলেন ঠিক কিনা? টাকা পয়সা বিপদের বন্ধু। কথা কোন ঠিক কিনা? আম্মা দিছে যদি কখনো বিপদে পড়ি এই কয়েনগুলো বের করে যেন আমি আমার জীবনকে পরিচালনা করি। মুসলমান ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, এবার বড় পীর আব্দুল কাদের জিলানী এই কথা যখন বলল, ডাকাত দল তারা চিন্তা করলো, আহারে কত মানুষের জীবনে আমরা ডাকাতি করেছি, কত মানুষকে আমরা সর্বশান্ত করেছি, কিন্তু এমন কোনদিন আমরা পাই নাই যে নিজে থেকে বলে আমার কাছে এই আছে, আমার কাছে দামি স্বর্ণ অলংকার আছে। কোনদিন পাই? যারা বলেন পাই। বরং আমাদের সাথে যাদের দেখা হয়েছে সবাই কিন্তু আমাদেরকে কেমনে করে কাটায় যাওয়া যায় চেষ্টা করছে, কিন্তু এই সন্তানের স্বর্ণ অলংকার আমরা পাই নাই। তারপরেও সে সত্য কথা বলছে। এবার ডাকাতের মনের ভিতরে দাঁড় টেনে গেছে, হেদায়েতের মালিককে। জোরে বলেন, হেদায়েতের মালিককে। এবার ডাকাত দল বলতেছে, আমরা জীবনে তোমার মতো সত্যবাদী দেখি নাই। বলে তুমি কেন সত্য কথা বললা? বলে আমার মা শিক্ষা দিয়েছি, জীবনে যত বিপদেই পড়ি না কেন, জীবনেও যেন মিথ্যা কথা না বলি, আমি যেন আল্লাহর বিধান অমান্য না করি। জুড়ে বলি সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী যখন ডাকাতকে এই কথা বলছে, হেদায়েতের মালিককে, জোরে বলেন হেদায়েতের মালিককে, আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাতাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা। হেদায়েতের মালিক আমার আল্লাহ। বাবাজি বাবাজি, এবার ডাকাতের মনে হেদায়েত চলে আসলো। ওই ডাকাত দল ওই ছোট সন্তান আব্দুল কাদের জিলানীর হাতে হাত রেখে তওবা করে ওই দিনের পর থেকে ডাকাতি ছেড়ে দিয়েছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। দেখেন সত্যের কি পাওয়া,
সে সত্য বলছে, ডাকাত দলকে আল্লাহ রাব্বুল আলামিন এই উসিলায় হেদায়েত দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আমরা সব সময় সত্য বলতে পারবো তো ইনশাআল্লাহ? আব্দুল কাদের জিলানীর মতো হতে পারবো তো ইনশাআল্লাহ? তো এই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই, জীবনে কোনোদিন নামাজ ছাড়ে নাই। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি একদিন তিনার খানকার ভিতরে বসে আছেন। যখন তিনি বড় হয়ে গেছে, এমত অবস্থায় আব্দুল কাদের জিলানীর দরবারে একজন মহিলা হাউ মাউ করে কাঁদতে কাঁদতে আসছে। আয়েশা আবার ডাক দিয়ে বলতেছে, বড় পীর আব্দুল কাদের জিলানী, আমার মনে অনেক কষ্ট, আমি আমার কষ্টগুলো আপনার সাথে বলতে চাই। মুসলমান বাবা জিরানি আমার, এবার আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলে, মাগো আপনার মনে কি কষ্ট? আব্দুল কাদের জিলানী যখন মহিলাকে প্রশ্ন করলো, মহিলা ডাক দিয়ে বলে, বড় পীর আপনি যদি আমার কথা শুনেন, আপনার আমার প্রতি দয়া লাগবে, আমার প্রতি মায়া লাগবে। বড় পীর আব্দুল কাদের জিলানী, আমার বিয়ে হয়ে গেল, বিয়ে হওয়ার পর আমার গর্ভে একটা সন্তান ধরলাম। সন্তানের বয়স যখন 5 মাস, কয় মাস? জোরে বলেন কয় মাস? সন্তানের বয়স যখন 5 মাস, তখন আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল, ইন্তিকাল করলো। এমত অবস্থা আমি একটা বিপদে পড়ে গেলাম। আমি কেমনে করি আমার সন্তান জন্ম দেব? আমার সন্তানকে কেমন করে আমি লালন পালন করব? বড় পীর আব্দুল কাদের জিলানী, আমি তখন সিদ্ধান্ত নিলাম, আমি মানুষের বাসায় কাজ করব। যেই কথা সেই কাজ। আমি মানুষের বাসায় কাজ করি, জিয়ের কাজ করি। এমন করিয়া যখন 10 মাস হয়ে গেল, আমার একটা ফুটফুটে মেয়ে সন্তান দুনিয়াতে আসলো। আব্দুল কাদের জিলানী, আমি মানুষের বাসায় কাজ করি, সন্ধ্যাবেলায় বাড়িতে আসি। আমি যখন আমার মেয়ের মুখের দিকে তাকাই, মেয়ের মুখের দিকে তাকাইলে আমি সারা দিনের কষ্ট ভুলে যাই। এবার পীর আব্দুল কাদের জিলানী এমনি করিয়া 1 বছর 2 বছর নয়, টানা 17টা বছর আমি সারাদিন মানুষের বাসায় জিয়ের কাজ করি। কিন্তু বাড়িতে যখন ফিরি, আমার মেয়ের চেহারা দেখলে আমার আর কষ্ট মনে হয়। জোরে বলেন কষ্ট মনে হয়। দেখেন, বাবা সারাদিন মাঠে কাজ করে, আছে না নাই? বাবা সারাদিন রিক্সা চালায়, বাবা সারাদিন অটো চালায়। সন্ধ্যাবেলায় যখন সন্তানের মুখে হাসি দেখি, বিবির মুখে হাসি দেখে, সারাদিনের কষ্ট ভুইলা যায়। কথা কোন ঠিক কিনা? ওই যে দেখবে আপনাদের এলাকায় অনেক মানুষ বাংলাদেশ ছেড়ে বহুদূর, কেউ ইতালি, কেউ আবার আমেরিকা, কেউ আবার মালয়েশিয়া, কেউ আবার সৌদি আরব চলে যায়। কথা কোন ঠিক কিনা? 2 বছর 3 বছর পরে দেশে আসি, সন্তানের মুখে যখন হাসি দেখি, বিবির মুখে যখন হাসি দেখে, বাবার মন ভরিয়া যায়। কথা কোন ঠিক কিনা? মহিলা ডাক দিয়ে বলতেছে, আব্দুল কাদের জিলানী, আমি মানুষের বাসায় জিয়ের কাজ করি। এমনি করিয়া আমার মেয়েটার বয়স যখন 17 বছর হয়ে গেছে, বিয়ে যখন দেব, এমত অবস্থায় একদিন আমার মেয়েটা বলতেছে, মা গো, আমার বুকের ভিতরে প্রচন্ড ব্যথা। আমি আমার বুকের ভিতরে ব্যথা পাই। আমার মেয়েটা তার বুকের ভিতরে ধইরা সঙ্গে সঙ্গে মাটির ভিতরে লুটায় পড়ছে। মাটির ভিতরে লুটায় পড়ে সে দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। মুসলমান বাবা জিরানি আমার, এবার মহিলা কাঁদে আর বলে, বড় পীর আব্দুল কাদের জিলানী, ইসলামে যদি এমন কোন বিধান থাকতো, মৃত ব্যক্তি কবর থেকে উঠায়া দেখা যায়, আমি অন্তত পক্ষে প্রতিদিন আমার মেয়ের কবরের মাটিগুলো সরাইয়া তার চেহারাটা একবার করে দেখতাম। কিন্তু ইসলামে এমন কোন বিধান নাই যার ফলে আমি আমার মেয়েকে দেখতে পারি না। বড় পীর আব্দুল কাদের জিলানী
আমি আপনার কাছে জানবার চাই এমন কি কোনো আমল আছে নাকি যে আমল করলে মৃত ব্যক্তিকে স্বপ্ন যুগে দেখা যায়? এবার বড় পীর আব্দুল কাদের জিলানী ডাকতে বলে, মাগো এমন একটা আমল আছে যে আমলটা যদি তুমি প্রতিদিন করতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন যুগে তোমার মেয়ের সাথে তোমার দেখা দেয়া দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। বলে কি আমল, কি আমল? বলে তুমি বাড়িতে যাও, সূরা তাকাসুরের আমল শুরু করে দাও। বলে কোন সূরা? বলে আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। যাও যাও, এই সূরাটা তুমি বাড়িতে বেশি বেশি যায় পড়ো বাবাজি। এবার মহিলা বাড়িতে চলে গেল। মহিলা বাড়িতে যাইয়া সূরাতুত তাকাসুরের আমল শুরু করে দিল। এমনি করে যখন কিছুদিন যায়, ওই মহিলা একদিন রাতের বেলায় ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছে সে বিশাল একটা অন্ধকারের ভিতরে দাঁড়ানো, যার ডানে অন্ধকার, যার বামে অন্ধকার, যার সামনে অন্ধকার, পিছনে অন্ধকার। নিজের শরীর নিজে দেখতে পারে না, কোনো আলো নাই, কোনো আলো নাই। মহিলা এবার স্বপ্নে যখন এটা দেখছে, এবার মহিলা নজর করে দেখে সামনের দিকে একটু আলো দেখা যায়। মহিলার মনের ভিতরে আবার কৌতূহল, কিসের আলো দেখা যায়? আলোর দিকে আমি যাই। এবার মহিলা সামনের দিকে দৌড়াদৌড়ি শুরু করে দিছে। মহিলা যখন সামনের দিকে যায়, কে যেন ডাক দিয়ে বলে, মাগো আমাকে বাঁচাও, ওগো আমার মা আমাকে বাঁচাও। এমনি করিয়া মহিলা এবার কান্নার আওয়াজ শুনতে পারতেছে। মহিলা এবার কৌতূহল বশত আবার সামনের দিকে যখন আগায়, মহিলার নজর করে দেখি তার মেয়ের পায়ের ভিতরে আগুনের শিকল দিয়া, জাহান্নামের আগুনের ভিতরে আমার আল্লাহ ঝুলায় রাখছে। মহিলা আর স্বপ্ন স্থির থাকতে পারে নাই। মহিলা কান্না করতে করতে মহিলার ঘুম ভাঙিয়া গেছে। এবার মহিলা বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারে কাঁদতে কাঁদতে চলিয়া গেছে। ওরে বড় পীর আব্দুল কাদের জিলানী, আগে যদি জানতাম আমি এমন স্বপ্ন দেখব, আমি কখনো আপনার কাছে স্বপ্ন দেখার কোনো আমল চাইতাম। জোরে বলেন চাইতাম। বলে কি দেখছো, কি দেখছো? বলে আমি স্বপ্ন দেখছি আমার মেয়েটাকে জাহান্নামের আগুনে উল্টা কইরা ঝুলানো হয়েছে। আমার মেয়েটাকে জাহান্নামের আগুনে জ্বালানো হয়, আমার মেয়েটাকে জাহান্নামের আগুনে পোড়া হয়। বড় পীর আব্দুল কাদের জিলানী এবার মহিলাকে প্রশ্ন করছে, মাগো তোমার মেয়েটা যখন দুনিয়াতে ছিল সে কি নামাজ পড়ছে নাকি? বলে না না, নামাজ পড়ে নাই। বলে তোমার মেয়েটা কি দুনিয়াতে পর্দা করছে নাকি? বলে না না, পর্দা করে নাই। বলে তোমার মেয়েটা কি দুনিয়াতে থাকা অবস্থায় রোজা রাখছে নাকি? বলে না না, রাখে নাই। এবার ডাকতে বলে, মাগো তোমার মেয়েটা দুনিয়াতে থাকা অবস্থায় কোরআন পড়ছিল নাকি? এবার মহিলা ডাকতে বলে, না না, কোরআন পড়ে। জোরে বলেন পড়ে। কোরআন পড়ে নাই, কোরআন শিখে নাই। এবার বড় পীর আব্দুল কাদের জিলানী ডাকতে বলে, মাগো তুমি তোমার নিজের হাতে তোমার মেয়েকে জাহান্নামে পাঠাইছো, কথা কোন ঠিক কিনা? ওরে বাবাজি, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন, ও দুনিয়ার মানুষ, জাহান্নামে যাওয়ার কারণ আছে চারটা। কয়টা? জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা?
চারটা। জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি এবং জাহান্নামীদের মাঝে কথা বলার ব্যবস্থা করে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। যারা জান্নাতে যাবে জাহান্নামীদের সাথে কথা বলবে। মুহতারাম হাজিরিন, দেখা যাবে পরকালে এমন অনেক ব্যক্তি আপনার ঘরের কাজের বুয়া ছিল, কিন্তু সে জান্নাতি, আপনি দুনিয়াতে তার মালিক ছিলেন, আপনি জাহান্নামী। হবে কি হবে না? যারা বলেন হবে কি হবে না? এজন্য মুসলমান ভাইরারে আমার আল্লাহ রাব্বুল আলামিন মরার পরে জান্নাতীদের সাথে জাহান্নামীদের কথা বলার সুব্যবস্থা করে দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। সাকর নামক জাহান্নামীরা জান্নাতি ব্যক্তির সাথে কথা বলবে। জাহান্নামী ব্যক্তিরা যখন জান্নাতি ব্যক্তির সাথে কথা বলবে, ডাকতে বলবে, ভাই দুনিয়াতে একসাথে চলছি, একসাথে বাজার করছি, একসাথে ব্যবসা বাণিজ্য করছি, একসাথে চলাফেরা করছি, কিন্তু তুমি দুনিয়াতে জান্নাতি, আমি জাহান্নামী, কারণটা কি বুঝতে পারলাম না। সেদিন জান্নাতি ব্যক্তিগুলো ডাক দেয়া বলবে, দুনিয়াতে একসাথে চলছে ঠিক হয়, ব্যবসা করছি ঠিক হয়, একসাথে সব হইছে, কিন্তু যখন মসজিদের মাইকে আজান হয়ে যেত আমরা বসে থাকতাম। জোরে বলেন থাকতাম। জাহান্নামে যাওয়ার চারটা কারণ কয়টা? জোরে বলেন কয়টা? এক নাম্বার কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। বলে এক নাম্বার কারণ কি? বলে জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো নামাজ না পড়া। কি না পড়া? জোরে বলেন কি না পড়া? আরেকটু আওয়াজ দিয়ে বলেন কি না পড়া? জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো নামাজ না পড়া। দুই নাম্বার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। দুনিয়াতে এমন অনেক মানুষ আছে, এমন অনেক বড় লোক আছে যারা পেট ভর্তি করে খায়, কিন্তু তার ঘরের পাশে এমন অনেক গরিব আছে, এমন অনেক ইয়াতিম আছে, এমন অনেক মিসকিন আছে, তারা না খায়া দিন কাটায়, খবর নেই না আছে না নাই। জোরে বলেন আছে না নাই? তাহলে জাহান্নামে যাওয়ার দুই নাম্বার কারণ ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। বলে জাহান্নামে যাবে কারা? বলে যারা ইয়াতিম মিসকিনের হক আদায় না করে, ইয়াতিম মিসকিনকে খাবার না দেয়। কথা বলেন ঠিক কিনা? তিন নাম্বার ওয়া কুননা নাখুযু মাআল খাইদিন। এই শ্রেণীর মানুষ আমাদের সমাজে অভাব নাই। দেখবেন চার দোকানে চার পাঁচজন একসাথে বসলেই হইছে, অমুকে বালা না, অমুকের মাইয়া বালা না, অমুক এইভাবে চলে, অমুকে ওইভাবে চলে। কথা হয় কি হয় না? কথা বলেন হয় কি হয় না? এমন ভাবে মানুষের সমালোচনা আমরা চার দোকানে বসে করি, এই সমালোচনা থেকে ইমাম সাহেব বাদ যায় না। ইমাম সাহেব বাদ যায়। কথা বলেন বাদ যায়। নামাজ পড়ানোর কথা ছিল 1টা বেজে 25 মিনিটে, বয়ান ছাড়ার কথা ছিল, আর যেই 1:30 বাজে গেছে, নামাজটা তাড়াতাড়ি পড়া চার দোকানে হুজুর একটা কাম করলো, আজকে আমার দাওয়াত ছিল, হুজুর এমন একটা কাজ করতে আমার দাওয়াতটাই মিস করে দিতে, হুজুরের নামে সমালোচনা করে। আছে না নাই? যারা বলেন আছে না নাই? জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ অহেতুক অনর্থক বকবক করা। কি করা? যারা বলেন কি করা? বকবক করা। প্রিয় ভাইজানেরা আমার, আমি আপনাদের পায়ে ধরে বলি, আপনার কবরে মুফতি মনিরুল ইসলাম আল মাদানী যাবে। যারা বলেন যাবে। বাবার কবরে সন্তান যাবে, সন্তানের কবরে বাবা যাবে। আজকে বইরা দেখেন না, কত আশা ভালোবাসা, কত মানুষ আপনাকে কত মহব্বত করে, সব আশা ভালোবাসা মহব্বত 1 সেকেন্ডের ভিতরে ছিন্ন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের সবাইকে কিন্তু দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আপনার কবরে আপনি থাকবেন, আমার কবরে আমি থাকবো। আপনার কবরের পিরান একটাও মনির হুজুর খাবে না, আমার কবরের পিরান একটাও আপনি খাবেন না। এজন্য আপনি আপনার চিন্তা করেন, আরেকজনের চিন্তা করে আপনার ঘুম হারাম করা যাবে? যারা বলেন যাবে। বলে জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ ওয়া কুননা নাখুযু মাআল খাইদিন। অহেতুক অনর্থক বকবক করা, অহেতুক কথা বলা। আমরা আজকে থেকে অহেতুক কথা বলবো না ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ। ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন।
4 নাম্বার কারণ হলো কিয়ামতের দিবসের উপর বিশ্বাস না রাখা। বলে কিয়ামতের দিবসের উপরে বিশ্বাস না রাখা মানে কি বুঝলাম না। বলে অনেক মানুষ এমন চিন্তা করতে পারে যে কিয়ামতের দিবস কি আসলেও হবে নাকি। যদি এমন কোনো সন্দেহ থাকে, এমন কোনো সন্দেহ থাকলেও জাহান্নামে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা। এই 4 কাজ থেকে যেইগুলো করলে জাহান্নামে যেতে হয়, আল্লাহ তাআলা আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুক, জুড়ে বলি আমিন। যেটা বলতেছিলাম, এবার মহিলাকে বলে মাগো আপনার মেয়েটা দুনিয়ায় নামাজ পড়তো কিনা বাবাজি। মহিলা ডাকতে বলেন না না, দুনিয়াতে নামাজ পড়তো না, দুনিয়াতে ভালো কোনো কাজ করতো না। বলে মা গো তুমি তোমার নিজের হাত দিয়া দইরা তারপর তোমার মেয়েকে জাহান্নামে ফেলাইছো, কথা কোন ঠিক কিনা। এবার বড় পীর আব্দুল কাদের জিলানী ওই মহিলাকে ডাক দিয়া বলে মা গো নিজের মেয়েকে তো জাহান্নাম থেকে বাঁচাতে পারো নাই, এবার তুমি কিভাবে জাহান্নাম থেকে বাঁচবা এইটার চিন্তা করো। যাও যাও বাড়িতে যাও, নামাজ পড়ো, আল্লাহর বিধান মানো, অন্যথায় তোমার মেয়ের মতো তোমাকেও জাহান্নামে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা বাবাজি। এবার মহিলা কান্না করতে করতে বাড়িতে চলে গেলে, বাড়িতে যাইয়া মহিলা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো তুমি আমাকে মাফ করে দাও, আমি আমার মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারি নাই। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহালদেরকে, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কথাটা কার? জোরে বলেন কথাটা কার? আল্লাহ বলছেন নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং কি তোমার পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে নামাজ পড়লেন, মেয়ে নামাজ পড়লো না, নিজে নামাজ পড়লেন, বিবিকে নামাজের কথা বললেন না। মরার পরে আপনি জবাবদিহিতা না করে জান্নাতে যেতে পারবেন না, কথা কোন ঠিক কিনা বাবাজি। এবার বড় পীর আব্দুল কাদের জিলানী এমনি করে কিছুদিন যখন অতিবাহিত হয়েছে, একদিন রাতের বেলায় বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি স্বপ্ন দেখতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। কি স্বপ্ন? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখবার লাগছে সে আল্লাহ তাআলার তৈরি করা জান্নাতের ভিতরে হাঁটাহাঁটি করতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান বাবা জিরারে আমার, এবার আব্দুল কাদের জিলানী যখন জান্নাতে হাঁটা চলা করতেছে, এবার জান্নাতের ভিতর আরো একজনের পায়ের শব্দ শোনা যায়। বড় পীর আব্দুল কাদের জিলানী এবার আশ্চর্যান্বিত হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন, জান্নাতের ভিতরে আর কার পায়ের শব্দ শোনা যায়। এবার বড় পীর আব্দুল কাদের জিলানী হাঁটি হাঁটি পা করি যখন সামনের দিকে যাই, বড় পীর আব্দুল কাদের জিলানী নজর করে দেখে একটা মেয়েকে জান্নাতের ভিতরে দেখা যায়। মেয়েকে যখন জান্নাতের ভিতরে দেখা যায়, এবার আব্দুল কাদের জিলানী ওই মেয়েকে ডাক দিয়ে বলতেছে তুমি কে, কি তোমার পরিচয়, তোমার নাম কি? বড় পীর আব্দুল কাদের জিলানীকে মেয়েটা ডাক দিয়ে বলে কি ব্যাপার, আমাকে কি চিনেন নাই? বলে তোমার পরিচয় যদি না জানি, নাম যদি না জানি কেমনে তোমাকে চিনবো? বলে ওগো বড় পীর আব্দুল কাদের জিলানী, কিছুদিন আগে আমার মা আপনার কাছে এসেছিল আমাকে স্বপ্নে চোখে দেখার জন্য। বলে যাকে স্বপ্ন চোখে দেখতে আমার মা আসছিল, আমি ওই নারী। জুড়ে বলি সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি অবাক হয়ে গেলেন, তোমার মা বলছে তোমাকে জাহান্নামে দেখছে, তুমি জান্নাতের ভিতরে কেমনে আসলা, জান্নাতের ভিতরে কেমনে আসলা? এবার মহিলাটা ডাকতে বলে বড় পীর আব্দুল কাদের জিলানী কেমনে জান্নাতের ভিতরে আসছি জানেননি? বলে কেমনে আসলা? বলে তোমার মা বোধহয় মিথ্যা কথা বলছে,
নাকি আমি ভুল দেখতেছি? বলে না না, আমার মা মিথ্যা কথা বলে নাই। আজকে যখন আপনি আমাকে দেখতেছেন, আপনি ভুল দেখতেছেন না। তাহলে কাহিনী কি বলো না, বলো না। ডাকতে বলে বড় পীর আব্দুল কাদের জিলানী আমাকে যেই কবরের ভিতরে শুয়াইছিল, যেই গুরুস্থানের ভিতরে শুয়াইছিল, ওই গুরুস্থানের ভিতরে একজন হাফেজে কুরআনের মায়ের কবর ছিল। জুড়ে বলে সুবহানাল্লাহ। ওই হাফেজে কুরআন প্রতিদিন সকাল বেলায় আল্লাহর দরবারে দোয়া করত, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলে আমার সাথে বলেন, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। প্রতিদিন ওই সন্তান আল্লাহর কাছে দোয়া করত, আয় আল্লাহ তুমি আমার মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। ওই সন্তান প্রতিদিন দোয়া করত, আমার আল্লাহ ওই সন্তানের দোয়াটা একদিন কবুল করিয়া নিছে। কবুল করে নেওয়ার পর ওই গুরুস্থানে যতগুলো কবর আছে সমস্ত কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দিছে। বড় পীর আব্দুল কাদের জিলানী আমার কি খুশনসিব, আমার কি ভালো কপাল, ওই কবরের ভিতরে আমি ছিলাম। আমার আল্লাহ তাআলা আমার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিতে। জুড়ে বলি সুবহানাল্লাহ। জোরে লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা জোরে লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা। আসিয়া খেলে প্রেমের খেলা, সবাই একসাথে আসিয়া খেলে ভাইজান ফেরাউন দিল তারে কতই জ্বালা। কথা কোন ঠিক কিনা? আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দিল তারে কতই জ্বালা। আল্লাহ বলে ও জিবরাইল, আল্লাহ বলে ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা। লা ইলাহা জোরে লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বাবাজি এবার মহিলা ডাক দিয়ে বলে, বড় পীর আব্দুল কাদের জিলানী আমার কি খুশনসিবা, ওই কবরে ওই গোরস্থানে আমারও কবর ছিল। আমাকে যখন ওই গুরুস্থানে রাখছে, ওই সন্তান যখন দোয়া করছি রে, আমার আল্লাহ তার মায়ের সঙ্গে আমার কবরটাকেও জান্নাতের বাগান বানায় দিচ্ছি। বাবাজি দেখেন একজনে হাফেজে কোরআনের কত দাম, তার দুয়ার কত দাম, তার দুয়ার আল্লাহর কাছে কত দাম। আমার নবীজি হাদিসের মাঝে ইরশাদ করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। জুড়ে বলি মারহাবা। আমার নবীজি বলেন, আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর কোরআন পড়ে এবং মানুষদেরকে পড়ায়। জুড়ে বলে সুবহানাল্লাহ। এজন্য প্রিয় বাজানেরা, হাফেজে কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মাদ্রাসার সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? বাবাজি মাদ্রাসার সাথে সম্পর্ক রাখলে কি হবে? আলেমদের সাথে সম্পর্ক রাখলে কি হবে? আমার নবীজি জানায় দেয়, যদি তোমরা আলেমকে ভালোবাসো, আমি নবীকে ভালোবাসা হয়। আর আমি নবীকে যে ব্যক্তি ভালোবাসবে, ওই ব্যক্তি আমি নবীর সাথে জান্নাতের ভিতরে বাস করবে। জোরে বলে সুবহানাল্লাহ। বাবাজি
এখনো কিন্তু সময় শেষ হয়ে যায় নাই, সময় কিন্তু অনেক বাকি। কিন্তু একদিন এমন আসবে কান্না করবেন, আল্লাহর কাছে মাপ চাইবেন, কিন্তু সেদিন আর কোনো সময় পাওয়া যাবে? জোরে বলেন যাবে? এজন্য প্রিয় বাজারের আমার, সময় থাকতে সময়ের মূল্য দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বাবাজি দেখেন, আমাদের খাবার কোনো কষ্ট নাই, টাকার কোনো কষ্ট নাই, ঘুমের কোনো কষ্ট নাই, কিন্তু নবীজির সাহাবীরা আরে বাজার খাবার জন্য কষ্ট করেছে, ঘুমের জন্য কষ্ট করেছি, ইসলাম কবুল করতে যায়, ঈমান আনতে যায় কষ্ট করছেন। কথা কোন ঠিক কিনা বাবাজি? দেখেন না সাহাবীরা ইসলাম কবুল করে ঈমান এনে কত কষ্ট করেছেন, এরপরেও তারা ঈমান ছাড়ে নাই। কথা বলেন ঠিক কিনা বাবাজি? সাহাবীরা নবীকে কেমন ভালোবাসতেন, বলে নবীর জন্য জীবন দিয়া দিব, তারপরেও নবীর গায়ে একটা মশার কামড় পর্যন্ত বসতে দিব। জোরে বলেন দিব। এত ভালো আমার নবীকে ভালোবাসতেন বাবাজি। ওই নবীকে আমাদের ভালোবাসার দরকার আছে না নাই? ওই নবীকে নিয়ে যদি কোনো নাস্তিক, ওই নবীকে নিয়ে যদি কোনো মুরতাদ, ওই নবীকে নিয়ে যদি কোনো কাফের কোনো বাজে কথা বলে, ও মুসলমান, আমরা জীবন থাকতে বরদাস্ত করতে পারবো না। কথা কোন ঠিক কিনা? আমার নবীকে নিয়ে যারা কটূক্তি করে, আমার নবীকে নিয়ে যারা বাজে কথা বলে, ও মুসলমান, প্রতিজ্ঞাবদ্ধ হও, ওই নাস্তিকের গর্দান উড়াইয়া দেওয়া হবে, গর্দান উড়াইয়া দেওয়া হবে। কথা বলে ঠিক কিনা? এজন্য আমরা নবীর পক্ষে আসি তো, থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীর পক্ষে থাকার তৌফিক দান করে। জোরে বলে আমিন। তাহলে সাহাবীরা কষ্ট করতে জীবন দিছে, আমাদের কিন্তু ইসলামের জন্য জীবন দেওয়ার দরকার হইতেছে না, এরপরে নামাজে নাই। কথা বলেন ঠিক কিনা? সাহাবীরা লুকায় লুকায় নামাজ পড়ছে, আড়ালে আড়ালে নামাজ পড়ছে, সামনে আসতে পারে নাই। ইহুদিরা কষ্ট দিছে, নবীজিকে কষ্ট দিছে। নবীজি যখন সাজদায় যাইতো, ইহুদিরা উটের পচা নাড়িগুলো আমার আপনার দয়ার নবীর গালের উপর চাপায় দিত। নাউযুবিল্লাহ। এরপরেও নবীজি ইহুদিদের জন্য কখনো বদদুয়া করে নাই, কখনো নবীজি মুশরিকদের জন্য বদদুয়া করে নাই, বরং আল্লাহর কাছে শোয়া দোয়া করছে। দেখেন, নবীজির আদর্শই আমাদের মুসলমানদের জন্য কাম্য। কথা কোন ঠিক কিনা? নবীজি একদিন তিনি উটের পিঠে সওয়ার করছেন, এমত অবস্থায় দেখেন নবীজি কতটুকু বিনয় ছিল। নবীর আদর্শ যদি আমাদের ভিতরে ধারণ করতে পারে, আমাদেরকে দামি বানায় দিবেন কে? জোরে বলেন, দামি বানায় দিবেন কে? নবীজি উটের পিঠে আরোহণ করছেন, কোন এক জায়গায় সফরে যাবেন, এমত অবস্থায় এক ভিক্ষুক নবীজির পিছন দিক দিয়ে, নবীর গলার ভিতরে একটা চাদর পেঁচানো ছিল, চাদর এত জোরে টান দিছে, নবীজি ওই যে উটের উপরে বসা ছিল ওইখান থেকে পড়ে গেছে, এবং কি গাড়ির এই দিকে র্যাগ হয়ে গেছে। নবীজি ওইখান থেকে যখন পড়ে গেছে, ওই লোককে ডাক দিয়ে বলতেছে, ইয়া মুহাম্মদ মুরলি মিন মালিল্লাহ, ভিক্ষুক আইছে ভিক্ষা করার জন্য, কইতেছে আল্লাহর রাস্তায় আমারে কিছু দাও। কোন ভিক্ষুক যদি আপনার সাথে এই আচরণ করে ভিক্ষা চাইতো, আপনি কি করতেন? কি করতেন বলেন তো? আমরা কি করতাম? ভিক্ষুক আইসা আপনি অটোর ভিতরে বসে রয়েছেন, উদাহরণ, আপনি অটোর ভিতরে বসে রয়েছেন, গলার ভিতরে একটা রুমাল পেঁচানো অথবা মাফলার মতো এমন জোরে টান দিছে, অটোর থেকে পড়ে গেছেন, তারপরে কইতেছে, ভাই আমরা দুইটা ভিক্ষা দাও। কি করতেন? কি করতেন? কি লাইতেন? নাকি উল্টা মায়? কথা কয় না, উল্টা মায়। অথচ আমার নবী সুম্মা দাহি, একটা মুস্কি হাসি দিয়া বলল যে কি চাও? বলে আমাকে কিছু ভিক্ষা দেন। এবার নবীজি ভিক্ষা দিয়ে দিল। ওই ইহুদি নবীজির আদর্শ দেখা সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জুড়ে বলে সুবহানাল্লাহ। আর আমি এমন নবী, যে নবীর ব্যাপারে ইহুদিরা পর্যন্ত বলতে বাধ্য, ইজ দ্য ফাদার, ইজ দ্য টিচার, ইজ দ্য ল গিভার, ইজ দ্য ল মেকার, ইজ দ্য কমান্ডার, ইজ দ্য রিফর্মার অফ দ্য সোসাইটি, মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। চিল্লা বলে আল্লাহু আকবার। এমন নবী
যেই নবী পিতা হিসাবে, যেই নবী শিক্ষক হিসাবে, যেই নবী সমাজ সংস্কারক হিসাবে, যেই নবী কমান্ডার হিসাবে গোটা বিশ্বের জন্য ছিল একটা সুপারম্যান। জুড়ে বলে আল্লাহু আকবার। আপনার নবীকে ইহুদিরা মডেল মানতে পারে, ইহুদিরা বলে মুহাম্মদের চেয়ে ভালো লোক নাই, মুহাম্মদের চেয়ে ভালো লোক হতে পারে না, তার চেয়ে আদর্শবান ব্যক্তি হতে পারে না। ওই নবীর আদর্শবাদ দিয়া এখন আমরা ইহুদিদের আদর্শ মানতেছি। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বিড়ি খাওয়া মুসলমানের আদর্শ নাকি ইহুদিদের আদর্শ? কথা বলেন, মুসলমানের না ইহুদি? মুসলমানরা খাই না তো? আরে না রে, খাই না। শরীয়তপুরের মানুষ খুব ভালো, এরা শরীয়তপুর, যারা বিড়ি খায় না তো খাই। এই মিয়ার চোর যারা আছে তারাও খায়। আল্লাহ এখানে দেখি গজব। আল্লাহ আমাদের বিড়ি ছাড়ার তৌফিক দান করুন। জোরে বলেন বিড়ি খাওয়া গুনার কাজ নাকি সবের কাজ? জোরে বলেন গুনার কাজ না সবের কাজ? পৃথিবীতে একটা মাত্র খাবার যেটা টয়লেটে বসে খাওয়া যায়, তার নাম কি? জোরে বলেন তার নাম কি? বিড়ি খাইলে টাকা নষ্ট, জীবন নষ্ট। কথা বলেন ঠিক কিনা? বিড়ি খাইলে টাকা নষ্ট হয় কি হয় না? 500 রুটি পয়সা নষ্ট, যুবক নষ্ট, মাঝি ও সমাজে গ্রাম নষ্ট, খাদক নষ্ট, সুদে। কথা কোন ঠিক কিনা? সমাজে সুদ ঘুষ নাই, নাই তো। আরে মিয়ার চোর সুদ ঘুষ নাই। এইদিকের মানুষ সুদ খায় না তো, ঘুষ খায় না তো। সুদ চলে, ঘুষ চলে। যারা সুদ খায়, ঘুষ খায়, তারা নিজের মায়ের সাথে জিনা করে। জিরো বলি নাউজুবিল্লাহ। কোন পাগলকে যদি এই কাজের কথা বলা হয়, পাগল রাজি হবে? কথা বলেন পাগল রাজি হবে? অথচ আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত, ঘুষও খাই 3 ওয়াক্ত। আছে না নাই? ঘুষের টাকা, সুদের টাকা সকালে চাই, বিকালে চাই, দুপুরে চাই, আসরে চাই। আছে না নাই? সুদখোর ঘুষখোর কখনো জান্নাতে যেতে পারবে? জান্নাতের দেখাও তারা পাবে? এজন্য সুদের সাথে, ঘুষের সাথে মুসলমানদের সম্পর্ক থাকতে পারে না। কথা কোন ঠিক কিনা? আরে আমরা তো জান্নাত থেকে আসছি, জান্নাত আমাদের বাড়ি। এই দুনিয়ার জগৎ যখন শেষ করব, আবার জান্নাতে চলে যাব। সুদ যদি খাই, ঘুষ যদি খাই, জান্নাতে যাওয়া যাবে? জোরে বলেন যাওয়া যাবে? আজকে থেকে ওয়াদা করেন, যারা ইতিপূর্বে ভুল করে ফেলছেন, যারা ভুল করে খায় ফেলছেন, আল্লাহর কাছে ওয়াদা করেন, আল্লাহ আজকের পর থেকে এই সমস্ত সুদ আর ঘুষ খাবো। জোরে বলেন খাবো। সুদ ঘুষ ছাড়লাম, বিড়িটাও চাইলেন, বিড়িটাও চাইলেন। ছাড়বেন তো ইনশাআল্লাহ? ছাড়বেন তো ইনশাআল্লাহ? বিড়ির গায়ে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কোন বিস্কিটের গায়ে যদি লেখা থাকে এই বিস্কিট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কে কে খাবেন? হাত উঠান। কেউ খাইবেন? জোরে বলেন কেউ খাইবেন? অথচ ধূমপানের গায়ে লেখা ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, টাকা দিয়ে কিনা বিষ খায়। কি খায়? জোরে বলেন কি খায়? আমরা খাবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন। জোরে বলেন আরো একটু জোরে। দেখেন কে কে কয় নাই, বুঝবেন যে কয় নাই হে ওই দলের লোক। খাবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের এক এবং নেক হওয়ার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। জোরে বলি আমিন। আমরা গুনার কাজ করব না ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? জোরে বলেন জান্নাতে না জাহান্নামে? যদি জান্নাতে যেতে চাই, বিড়ি খাওয়ার দরকার আছে না নাই? সুদ খাওয়ার দরকার আছে না নাই? ঘুষ খাওয়ার দরকার আছে না নাই? আপনাদের চরঞ্চল তো আইল ঠেলার দরকার আছে। আছে তো ঠেইলেন। মানুষের জমি অনেকে দেখবেন আইল কাটতে কাটতে, এই যে আইলটা এত বড় থাকে, এটা কাটতে কাটতে একটু বলে তারপর আরো শুরু করতেছে। আছে না নাই? কতক্ষণ আছে না নাই? এমন ভাবে আইল কাটে, আইল ঠেলতে ঠেলতে হাজী সাহেব আরেকজনের ক্ষেত্রে অর্ধেক ঢুকতে গেছে। হয় কি হয় না? জনগণ হয় কি হয় না? বান্দার হক নষ্ট করতেছেন। নবীজি বলেন কেউ যদি কারো 1 সুতা পরিমাণ জায়গা, কতটুকু? 1 সুতা পরিমাণ জায়গা কেউ যদি অন্যায় ভাবে ভোগ করে, আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান 7 জমিন কাল হাসরের মধ্যে তার গলার ভিতরে ঝুলাই দিবেন। নাউজুবিল্লাহ। সহ্য করতে পারবেন? কথা বলেন পারবো? এজন্য আমরা জান্নাতে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? সকলে আমার সাথে বলেন আল্লাহ তোমার জান্নাতে যাব। জোরে আল্লাহ তোমার, জোরে আল্লাহ তোমার। আল্লাহ আমাদের নামগুলো জান্নাতের খাতায় উঠা দেখ। জোরে বলি আমিন। বাজারের আমার যেটা বলতেছিলাম, সাহাবে কেরাম ইসলাম কবুল করতে গিয়ে বাবাজি দিনের
তাহাজ্জুদের নামাজের সময় হয়েছে, নবীজি তো প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়তে মসজিদে যাইতেন। আবু জাহেল রাস্তার ভিতরে গর্ত কইরা উপরে কলা পাতার ছাউনি দিয়া খড়কুটা দিয়ে রাস্তার মাঝে রাইখা দিছে। আবার নবী তো জানে না আবু জাহেল রাস্তার ভিতরে গর্ত করে রাখছে। এবার আমার আল্লাহ তো জানে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ তো জানে রাস্তার ভিতরে গর্ত করে রাখছে। এবার প্রিয় বাজানের আমার আপনার নবী রাস্তা দিয়ে যাইতেছে, যখন যাইতেছে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এই জিব্রাইল, আমার হাবিব তো জানে না রাস্তার ভিতরে আবু জাহিল না গর্ত করে রাখছে, যাও তোমার কুদরতি ডানা ওই গর্তের উপরে বিছিয়ে দাও। জুড়ে বলি সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা রে আমার, এবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার ডানা গর্তের উপর বিছিয়ে দিল, আপনার আমার নবী ওই গর্ত পার হয়ে গেল। এবার আবু জাহেল পিছন পিছন আইতেছে দৌড়ায়া, চোখে ঝাপসা ঝাপসা দেখে, ভালো করে দেখা যায় না। এবার যেই খড়কুটা দিয়া গর্তটা ঢাইকে রাখছিল, আবু জাহেল নিজেই তার বানানো গর্তের ভিতরে পইরা গেছে। খেলাটা কার? জোরে বলেন, খেলাটা কার? বাবাজি, আবু জাহেল যখন গর্তের ভিতরে পড়ে গেছে, এবার আবু জাহেল তার খাদেমকে ডাক দিয়ে বলে, খাদেম তাড়াতাড়ি গর্তের থেকে আমাকে উঠাও। এবার খাদেম হাত দিছে, হাত দেওয়ার পরে দেখে আদাত শট। কয়া? জোরে বলেন, কয়া? খাদেম এবার মাইকটা দেখে আদাত শট। এবার ডাক দেবে, এই মগা, একটা দড়ি নিয়ে রশি নিয়ে আদাত বেশি মার। এবার আদাত বেশি দিছে, এবার দেখে শট আদাত। কয়া? জোরে বলেন, কয়া? এবার আদাত যখন শট, আবু জাহেল কাই মূর্খের করেন দশত লম্বা একটা দূরে আনতার, তাইলে তো হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? এবার দশত লম্বা একটা দূরে না দেই দিছে আদাত শট। খেলাটা কার? কথা কই না, খেলাটা কার? এবার আদাত যখন শট, এবার আবু জাহেল বলতেছে, মগার করেন মগা, আবার আদাত শট। 50 লম্বা একটা দূরে নিয়ে যা। এবার তার খাদেম দৌড়ে বাড়িতে গেছে, 50 লম্বা একটা রশি এনে দিছে। সব কয়া? জোরে বলেন, কয়া? খেলাটা কার? বাবাজি, আবু জাহেল যখন দেখলো আদাতি শট হয়, এবার আবু জাহেল বলছে, কাজ হবে। জোরে বলেন, কাজ হবে। আবু জাহেল দেখছে এবার নিচের মাটি তারে খায়া লাগবে এমন করতেছে, যে মাটি তারে গিলে ফেলবো এমন করতেছে। এবার আবু জাহেল ডাক দিয়ে বলে, না না, এইভাবে হবে না। বলে, তাহলে কিভাবে হবে? বলে, যাও যাও, আমার বাতিজাকে মুহাম্মদকে দেখো, তালাশ কইরা যেখানে পাইবা আমার বাতিজাকে নিয়ে আসো। জুড়ে বলি মারহাবা। এবার তালাশ করতে করতে মসজিদের নববীর ভিতরে যায়, দেখে আমার নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সাজদায় পড়ে আছে। জোরে বলে সুবহানাল্লাহ। এবার নবীজিকে ডাকা হলো। এবার আপনার নবীজিকে বলা হলো, আমার নবীজিকে বলা হলো, নবীজি রহমতের কান্ডারি, উম্মতের ভান্ডারি নবীজি উম্মতের কষ্ট সহ্য করতে পারে না, কথা কোন ঠিক কিনা? বাবাজি, এবার আপনার আমার নবী চইলা গেছে গর্তের কাছে। যখন গেছে, এবার গর্তের কাছে যাওয়ার পর আবু জাহেলকে বলছে, চাচা গো, আমি আপনাকে এই গর্ত থেকে তুলবো, শর্ত দুইটা। কয়টা? সবাই বলেন, শর্ত কয়টা? বলে, চাচা গো, 1 নাম্বার শর্ত, এই গর্তটা এখানে তো গতকাল কেউ ছিল না, এই গর্তটা কেমনে হইল? আপনি কিন্তু আমাকে সত্য বলবেন। যদি মিথ্যা বলেন, আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে আমাকে সত্যটা জানায় দিবে, কথা কোন ঠিক কিনা? আবু জাহেল এবার ভয় পেয়ে গেছে, ডাকতে বলে, ও গো আমার ভাতিজা মুহাম্মদ, এই গর্তটা আমি করছিলাম তোমারে ফালানোর জন্য। জুড়ে জুড়ে বলি নাউজুবিল্লাহ। আবু জাহেল বিশ্ব নবীর জন্য একটি কুয়া খুঁড়িলেন, অন্যের জন্য কুয়া খুঁড়ে সে নিজেই তাতে পড়িলেন, নিজেই তাতে পড়িলেন, কথা বলেন ঠিক কিনা? বাবাজি, আবু জাহেল এবার ডাকতে বলেন, নবী মুহাম্মদ, বাতিজারি
মিথ্যা বলবো না, এই গর্তটা আমি তোমার জন্য করছিলাম। আমার আপনার নবী চোখের পানি ছেড়ে দিছে, ডাকতে বলে চাচা গো, আপনি আমারে মারতে চান? আপনি কি জানেন না আমার বাবা নেই, আমার মা নাই? চাচা আপনি কি জানেন না গো, আমার বাবা নাই, মা নাই, আপনি আমারে কেমনে মারতে চান? এবার বলে নবী মুহাম্মদ রে, আমি বুঝি নাই, আমারে মাফ করিয়া দাও। বলে 2 নম্বরের শর্ত, চাচা গো গর্ত তাইকাই পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাকতে বলেন নবী মুহাম্মদ, আমি তোমারে কথা দিলাম, আমি যদি গর্ত থেকে উঠি তোমার আল্লাহর উপরে ঈমান আনবো, তোমার উপরে ঈমান আনবো। নবীজির মনে কোনো পেশ নাই, নবীজি দয়ার নবী, মায়ার নবী। এবার পেশ বাদ দিয়া গর্তের ভিতরে হাতটা বাড়ায় দিতে, জুড়ে বলি মারহাবা। গর্তের ভিতরে যখন হাত বাড়ায় দিচ্ছে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে জিবরাইল আর মাটির নিচে নামায় না, এবার মাটির বালা, মাটি যেন উপরে উঠে যাই। এবার আপনার আমার নবী যখন হাত বাড়াইলো, হাতের সাথে আবু জাহেলের হাত যখন মোলাকাত হয়ে গেল, এবার আবু জাহেলের উপরে টাইনা উড়ানো হইল। এরপরে বলা হইল, ওগো চাচা আপনি ঈমান আনেন, আল্লাহর উপরে বিশ্বাস আনেন। এবার ডাকতে বলে মুহাম্মদ জাদুকর দেখছি, তোমার মতো এত বড় জাদুকর দেখি নাই। জোরে বলি নাউজুবিল্লাহ। আসল কথা কপালে হেদায়েত, জোরে বলেন হেদায়েত। হেদায়েতের মালিক কে? একটা জবানও বন্ধ থাকবে না, হেদায়েতের মালিক কে? আমার আল্লাহ। ডাক দিয়ে বলেন নবী গো, হেদায়েতের মালিক আপনি নয়, হেদায়েতের মালিক কোনো হুজুর নাই, হেদায়েতের মালিক কোনো ওলিয়া উলিয়া নয়, হেদায়েতের মালিক হলেন আমার আল্লাহ। কথা কোন ঠিক কিনা বাবাজি? নবীজি যদি হেদায়েতের মালিক থাকতো, নবীজির চাচা আবু তালেব হেদায়েত পাইতো। কথা কোন ঠিক কিনা? বলে আবু তালেব কে? বলে আবু তালেবের পরিচয় কি? বলে আবু তালেব নবীজিকে এতটাই ভালোবাসতো, নবীজিকে এতটাই মায়া করতো রে, নিজের সন্তানের চেয়ে বেশি মায়া করতো। জুড়ে বলি মারহাবা। নবীজি বলে সবচেয়ে কম আযাব আল্লাহ রাব্বুল আলামিন এই আবু তালেবকে দিবে। দুজকের সবচেয়ে কম আযাব কাকে দিবে? যারা বলেন কাকে দিবে? আবু তালেব। বলে আযাবটা কি? বলে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের 2টা জুতা পরায় দিবে। কি পরায় দিবে? যারা বলেন কি পরায় দিবে? এর চেয়ে ছোট আযাব আর জাহান্নামে এই জুতা পরায় দেওয়ার পরে জুতা এতটা গরম থাকবে, তার মাথার মগজগুলো বাতের যেমন টকবক টকবক করতে থাকে না, বাতের যখন মার উতলায় যায়, ফ্যান উতলায় যায়, যেমন টকবক টকবক করে, এই জুতার কারণে তার মাথার মগজ টকবক টকবক করতে থাকবে। এজন্য প্রিয় বাজানের জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা আমাদের, যারা বলেন আমাদের, এজন্য আমাদের পরকালের জন্য প্রস্তুত থাকতে হবে। কথা কোন ঠিক কিনা প্রিয় বাজানের আমার? এজন্য হেদায়েতের মালিক আমার আল্লাহ, হেদায়েতের মালিক কোন নবী নয়, হেদায়েতের মালিক কোন রাসূল নয়। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করে। জুড়ে বলি আমিন। দেখেন না বাজান রে, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে হেদায়েত দান করে। দারুন নদুয়া বৈঠকে পরামর্শ হইল। কি পরামর্শ? আবু জাহেল পরামর্শ করলো, আর সহ্য করতে পারি না, মুহাম্মদের জ্বালাপালা আর ভালো লাগে না। বলে কি করা যায়, কি করা যায়? বলে মুহাম্মদকে হত্যা করব। জুরে কই নাউজুবিল্লাহ। পরামর্শ হইল কি? নবীজিকে হত্যা করবে। হায়াতের মালিক কে? কথা কই না, হায়াতের মালিক কে? মওতের মালিক কে? ইজ্জতের মালিক কে? আল্লাহ যদি আপনাকে বাঁচায় রাখে, দুনিয়ার সমস্ত শক্তি একসাথে হয়েও আপনাকে মারতে পারবে
জোরে বলেন মারতে পারবে? আল্লাহ যদি আপনার সম্মান বাড়ায় দেয়, ইজ্জত বাড়ায় দেয়, দুনিয়ার সকল মানুষ একসাথে হয়ে একযোগে আপনার ইজ্জত সম্মান কমাইতে পারবে? জোরে বলেন পারবে? সম্মানিত ভাইরা আমার, দারুণ নদুয়া বৈঠকে পরামর্শ হলো। পরামর্শ কি? মুহাম্মদকে আর থাকতে দেওয়া যাবে না, সহ্য করতে পারি না। এই মুহাম্মদ আমাদের ধর্মের বিরুদ্ধে কয়, মুহাম্মদ আমাদের বিরুদ্ধে কয়, এই মুহাম্মদকে যেমনেই পারি মারতেই হবে, মারতেই হবে। দারুণ নদুয়া বৈঠকে যখন এই সলা পরামর্শ হইল, বলে কি করা যায়? পুরস্কারের ঘোষণা দিল যে কেউ যদি মুহাম্মদের গর্দান এনে দিতে পারো 100 উট তাকে দেওয়া হবে। জোরে বলে নাউজুবিল্লাহ। কার গর্দান? জোরে বলেন কার গর্দান? নবী মুহাম্মদের গর্দান যদি কেউ আইনা দিতে পারো তাহলে তাকে 100 উট দেওয়া হবে। এবার যখন এই ঘোষণা হয়ে গেল, একজন দাঁড়ায় গেল, বুকটা টান টান করে, সিনা টান টান করে, বলে তার নাম কি? বলে তার নাম হযরত ওমর। নাম কি? সবাই বলেন নাম কি? হযরত ওমর দাঁড়ায় গেল, সিনা টান টান করে, বলে কি করবা? বলে আমি নবী মুহাম্মদের গর্দান এনে দেবো। জুড়ে বলি নাউজুবিল্লাহ। বিনিময়ে কি দেব? বলে 100 উট দিব। 100 উট মুখের কথা, 100 উট মুখের কথা না প্রিয় বাচ্চারা আমার। এবার আবু জাহেল খুশি হয়ে গেছে, বলে আমি তো এমন একজন বীর বাহাদুরি চাইছিলাম যার মনের ভিতরে সাহস আছে, যে ব্যক্তি কাউকে দেখে ভয় পায়। জোরে বলেন ভয় পায়। বলে উমর এমন একজন বীর সেনানী ছিল বাবাজি, উমর কোনদিন কাউকে ভয় করে? জোরে বলেন করে। এ মুসলমান, এবার উমর সে ডিল নিয়ে নিল বাবাজি। উমর যখন ডিল নিয়ে নিল, বলে কিসের বিনিময়? বলে 100 উট পাবে ভাইজান। এবার হযরত ওমর হাতের ভিতরে রাঙা তরবারি নিয়া এদিক সেদিক দৌড়ায়। নবী মুহাম্মদকে কই পাওয়া যায়? যেখানে পাওয়া গো নবী মুহাম্মদের গর্দান উড়াইয়া দেব। জুড়ে বলি নাউজুবিল্লাহ। এ বাবাজি, এবার যখন ঘুরতেছে পথিমধ্যে নবীজির এক সাহাবী ডাক দিয়ে বলে উমর রে, সংবাদ পাইছনি? বলে কি সংবাদ? বলে আমি শুনলাম তোমার বোন জামাই আর তোমার বোন মুহাম্মদের কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই কথা যখন শুনছে হযরত উমরের মেজাজটা নবীজির দিকে গরম ছিল রে, আর নবীজির দিকে গরম নাই, মনের দিকে গরম হয়ে গেছে। আমি মুহাম্মদের গর্দান আনতে যাই, মুহাম্মদকে সহ্য করতে পারি না, অথচ আমার বোন মুহাম্মদের কালেমা পড়তে সহ্য করা যায়? জোরে বলেন সহ্য করা যায়? নিজের ঘরেও আগুন লাগছে, আরেকজন পাড়া প্রতিবেশীর ঘরেও আগুন লাগছে। আপনি যদি ইনসাফ ওয়ালা হন, সর্বপ্রথম নিজের ঘরের আগুন নিভাবেন। কথা কোন ঠিক কিনা বাবাজি? হযরত ওমর এবার আর নবী মুহাম্মদের দিকে যায় না, গোড়ার লাগামটা টাইনা ধরছে, নিজের বোনের ঘরের দিকে ছুটায় দিছে বাবাজি। এবার যখন গোড়াটা তার বোনের ঘরের দিকে যায়, ওমর এবার কানটা খাড়া করে দিছে। কান খাড়া করে শুনে কে যেন পড়ছে তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। বাবাজি, হযরত ওমর এবার যখন কুরআনের তেলাওয়াত শুনতেছে, বাবাজি গো, কুরআনে কেমন কালাম, এই কালাম যত শুনবেন ততই শুনতে মনে চাইবে। কথা কোন ঠিক কিনা? হযরত ওমর এবার কানটা খাড়া কইরা দিয়া কুরআনের তেলাওয়াত শুনতেছে, কুরআন লাগামটাই না ধরছে, হাঁটি হাঁটি পা পা করে এবার ওমর নিজের বোনের ঘরের দরজার কাছে চলে গেছে। ভাইজান দরজার কাছে যখন চলে গেছে, এবার দরজার ভিতরে করাঘাত করছে। দরজার ভিতরে যখন রক করছে, বাবাজি
ওমরের বোন বুঝতে পারছে কোরআন শরীফের পাতাগুলো বালিশের নিচে লুকায় রাখছে। বন্ধু আমার, বালিশের নিচে যখন লুকায় রাখছি, দরজাটা খুলে দেওয়া হলো। ওমর ভিতরে প্রবেশ করলো। প্রবেশ করার পর ওমর ডাকতে বলে, বোন কি শুনলাম, কি শুনলাম, কি শুনছো ভাই? শুনলাম তুমি নাকি মুহাম্মদের কালেমা পড়া মুসলমান হইছ। বোনেও কোথাও কোনো কথা বলে না, দুলাভাইও কোনো কথা বলে না। উমরের মেজাজ গরম হয়ে গেছে। এবার দুলাভাইয়ের কলারের ভিতরে ধরছে। কলারের ভিতর ধরে দুলাভাইরে যখন মায়ের শুরু করে দিছে, এবার বোন মনে মনে চিন্তা করছে, আমার স্বামীরে মারে সহ্য করা যায়? জোরে বলেন, সহ্য করা যায়? এবার তার স্বামীকে যখন উমর মারে, জাপায় যখন স্বামীর উপরে পড়ছে, ভাই বুঝি আমাকে মারবে না। উমরের মেজাজ গরম, মার শুরু করে দিছে বোনকেও। মারতে মারতে রক্তাক্ত করে ফেলছে। এবার ফাতেমা ডাক দিয়ে বলে, ভাই জানে মারতে পারবা, প্রাণে মারতে পারবা, গলা কাটতে পারবা, কিন্তু যেই ধর্ম একবার কবুল করেছি ওই ধর্ম জীবন থাকতে জানতে পারবো না।